এ বাবু, এই আমার কলম গুলো কই? একটা কলম নয়, আমার দুটো কলম ছিল। মাথা কই এদের? এগুলো তো আমার কলম। এগুলো আমার কলম না? ওই কলমের মাথা কই? ক্লাস করছি না, ক্লাস নাই। মাথা কই কলম? একটু আগে নেব। মাথা কই কলমের? কলমের মাথা কোথায়? জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আমার আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে। আমার ক্লাস কি এর আগে কেউ করছেন? কমিউনিকেশন ক্লাস কি কেউ কি অ্যাটেন্ড করছিলেন এর আগে? না স্যার, এটাই ফার্স্ট ক্লাস স্যার। স্যার, এটাই ফার্স্ট। ওকে, আচ্ছা। হ্যাঁ, এই কোর্সটার নাম তো হচ্ছে মার্কেটিং এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রাইট? জি স্যার। খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। গরম দেয়া তো পড়ছে, পুরা মানে অবস্থা খারাপ। এনিওয়ে, আজকে আমি আসলে এত বেশি কিছু আমি জাস্ট আমার পরিচয়টা দেব, আর আপনাদের সাথে আমি পরিচয় দেবো। আমি আমার মানে আপনাদের সাথে পরিচয় না হলে দেন হচ্ছে আমি প্রসিড হতে পারবো না। আপনাদের কে কোথায় আছেন, কি করেন, জব করেন নাকি স্টাডি করতেছেন নাকি বিজনেস করতেছেন, জাস্ট নিজের একটু ইন্ট্রোডাকশন দিবেন, আর আপনাদের এক্সপেকটেশনটা কি এই সাবজেক্ট থেকে, প্লাস হচ্ছে আইসিএমইবি থেকে আপনারা কেন আইসিএমই তে স্টাডি করতে আসছেন, ঠিক আছে? সো আমি আমাকে দিয়ে শুরু করি। আপনারা কি আমি স্লাইড শেয়ার করছি, ওটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। দেখা যাচ্ছে। সো আমার নাম হচ্ছে আবুল বাশার মোহাম্মদ আব্দুল্লাহ। টাইটেল যদি বলি সেটা এসিএমএ। আমি পাস করছি 2020-এর ডিসেম্বরের এক্সাম। দ্যাট মিনস আমার রেজাল্ট দিয়েছে হচ্ছে 2021-এর জুন মাসে, 10 তারিখে। সো যেহেতু আমার 5 বছর হয় নাই আফটার মানে সিন্স আমার নাম্বারটা পাওয়ার পর থেকে 5 বছর হয়নি, দেন আমি এখন এফসিএম হই নাই, এখন অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। কারেন্টলি আমি রহিম আফরোজ অ্যাকুমুলেটরস লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে আছি। এটা হচ্ছে রহিম আফরোজের একটা সিস্টার কনসার্ন। রহিম আফরোজ মূলত হচ্ছে, আপনারা জানেন কিনা, এটা ব্যাটারি বিজনেস করে। তো আমার কনসার্নটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি, লাইক হচ্ছে আইপিএস এর যে ব্যাটারিটা, সোলারের যে ব্যাটারি আপনাদের বাসায় সবার বাসায় থাকার কথা, আইপিএসটা তো আইপিএস এর ওখানে মেশিনের পাশাপাশি একটা ব্যাটারিও আছে। So, আমার কনসার্ন হচ্ছে মেনলি মূলত হচ্ছে আইপিএস এর ব্যাটারি আমরা ম্যানুফ্যাকচার করি অ্যান্ড এটা সেল করি। আইপিএস আছে, সোলার আছে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকল। মিশুক, মিশুক না, আই উড সে আপনার সিএনজির মতো যেগুলো আছে আর কি, নট রিক্সা। রিক্সাটাকে বলে হচ্ছে মিশুক। আর সিএনজির মতো যে ব্যাটারি চালিত সিএনজি গুলো আছে,
সেইটার ব্যাটারিটা আমরা সেল করে থাকি। এছাড়া কর্পোরেট কিছু আমাদের ইয়া আছে, সিঙ্গেল সেল ব্যাটারি বিক্রি করি, লাইক হচ্ছে আপনার ফর্কলিফটের ব্যাটারি, তারপরে আদার কিছু ব্যাটারি আছে, বিভিন্ন ধরনের পাওয়ার স্টেশনের আপনার, তারপর হচ্ছে রেলওয়ের যে ইয়াটা আছে ওখানে ব্যাটারি বিক্রি করি। দেন হচ্ছে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর যে ইয়াগুলো আছে ওখানে হচ্ছে ওটারও ব্যাটারি বিক্রি করে থাকি। সো রহিম আফরোজে জয়েন করার আগে আমি ছিলাম হচ্ছে একটা ছোটখাটো একটা কোম্পানিতে ছিলাম। এটা নাম করা কিছু না। মূলত আমি আমার কর্পোরেট লাইফের জার্নি স্টার্ট করছি 2011 থেকে, ঠিক আছে? 2011 না, 2010-এর অক্টোবর থেকে নেসলে বাংলাদেশ লিমিটেডে আমি অ্যাজ এ অফিসার হিসেবে জয়েন করি, তাও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। তো আমি আইসিএমএ তে অ্যাডমিশন নিয়েছি 2008-এ জুন মাসে, জুলাই ডিসেম্বর সেশনে। দেন হচ্ছে 2010-এর অক্টোবরে আমি হচ্ছে নেসলেতে জয়েন করি অফিসার হিসেবে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। দেন হচ্ছে 2017-র সেপ্টেম্বরে আমি দেখলাম যে আমার পড়ালেখা হচ্ছে না। তো আমার সাথে যারা ছিল ফ্রেন্ড, আমি যখন জয়েন করি নেসলেতে তখন কিন্তু এই 1 বছর 1.5 বছর কিন্তু আমার 1000 কমপ্লিট হয়ে যায়। তো আমি ফুলি এফোর্ট দিয়েছিলাম আইসিএম এর লাইব্রেরি ওয়ার্কের পিছনে। তো 2017-তে আমি যখন দেখি যে আমার আসলে আমার সিঙ্গেল স্টেপ আমি প্রসিড হই নাই, আমি 1000 কমপ্লিট, 1000-এ আমার হচ্ছে আমার পড়ালেখা হচ্ছে না, আমি কোনোভাবে করতে পারতেছি না। তো আমি আসলে ডিসাইড করি যে আমি চাকরি ছেড়ে দেবো বা ছোটখাটো কোনো কোম্পানিতে সময় যেন আইসিএমই তে দিতে পারে। সো আমি নেসলের চাকরিটা ছেড়ে দিই, আইসিএমই তে লাইব্রেরিতে ব্যাক করে পড়াশোনা করে। এর মাঝে একটা হোল্ডিংস লিমিটেড ছিল, একটা আপুর হাজবেন্ডের মানে দুলা ভাইয়ের কোম্পানি ছিল, হোল্ডিংস আই মিন ডেভেলপিং কোম্পানি। তো ওখানে কয়েকদিন কি ওখানে আমি ছিলাম। খুব বেশি প্রেশার আমার ছিল না, এটা হচ্ছে আপনার ওয়ার্কিং লাইফে যে প্রেশার ছিল ওটুকু ছিল না, বাট আমি ওখানে কন্টিনিউ করে প্লাস হচ্ছে আমার পড়ালেখাটা আমি ফোকাস করি বেশি। তো 2017-তে আমি ব্যাক করে, যদিও পড়ালেখা ঠিক মতো শুরু করতে আমার 2018 হয়ে গেছে। 2018 থেকে 2020-এর এই 2 বছর আমি বাকি 1000 সাবজেক্ট কমপ্লিট করে দেন হচ্ছে আমি ওই 2021-এ আমি রহিম আফরোজে জয়েন করি অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। ছিলাম আমি কস্ট এন্ড বাজেট টিমে। এরপর আমার প্রমোশন হয়ে আমি বিভিন্ন সময় প্রমোশন হয়ে আমার হেড অফ ফাইন্যান্স অ্যাকাউন্টস একটা কনসার্নের আমাকে ফাইন্যান্স অ্যাকাউন্টস দিয়েছে। রাইট নাও আমি হেড অফ ফাইন্যান্স অ্যাকাউন্টস রহিম আফরোজ অ্যাকুমুলেটরস লিমিটেড। সো দিস ইজ এ ভেরি লিটল গ্লিমস অফ মাই জার্নি, কর্পোরেট জার্নি। আমি এখন আপনাদেরকে একটু এনকারেজ করব, সো আপনারা আসলে এনকারেজ হবেন না, আপনাদেরকে আমি পরে কিছু করব, আইসিএম নিয়ে আমি বলবো। সো আমি একজন একজন করে ধরতেছি, হ্যাঁ? আপনারা একটু আপনাদের নামটা বলবেন, কোথায় আছেন রাইট নাও, কোন জব করেন নাকি বিজনেস করেন নাকি ফুল টাইম স্টুডেন্ট, আর কেন আইসিএম তে আসলেন একটু জাস্ট জানতে চাচ্ছি। ওমর আলী আছেন? স্যার জি আমি প্লিজ। আমি আছি স্যার পূবালী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে। সরি সিনিয়র প্রিন্সিপাল অফিসার পূবালী কোন ব্যাংক। কোম্পানি? পূবালী ব্যাংক স্যার। আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি আপনাদের? ওনার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি? স্যার আমার সমস্যা হতে পারে স্যার, আমি একটু স্যার গ্রামের বাড়িতে আছি তো স্যার, 3 দিন বাড়িতে আসছি। আচ্ছা, আপনি ঢাকার বাইরে আছেন কিনা বলেন। জি স্যার, আমি ঢাকার বাইরে আছি স্যার। আই মিন আপনার অফিস কি ঢাকার বাইরে না ঢাকার মধ্যে? স্যার আমি মতিঝিলে স্যার, আমি মতিঝিল হেড অফিসে বসি স্যার। কোথায় আছেন মতিঝিল হেড অফিস? পূবালী ব্যাংক পিএলসি। ওকে, হ্যালো। জি জি জি। স্যার। স্যার পূবালী মতিঝিল। ব্যাংক আমি বলতে স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি কৃষিবিদ স্যার। আচ্ছা, আমি 2000 পুয়ালি ব্যাংকে আছেন আপনি, বোধহয় আমার কমিউনিকেশন ক্লাসটা পেয়েছেন না, ইফ আই এম না নট স্যার, রং। না স্যার ওটা আমার ছিল না স্যার। ও আচ্ছা, তাহলে ব্যাংকার ছিল আমার কমিউনিকেশন ক্লাসে, দু জি একজন স্যার। ব্যাংকার ছিল।
জি ওনারাও স্যার। সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো আপনি জি স্যার। ওমর ভাই, আপনি মতিঝিলে আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার মানিকনগরে স্যার। ও, আপনি ওখান থেকে আসা যাওয়া করেন? জি স্যার, জি জি। ওকে, আমি তো ভাবলাম মানিকনগর, আমার আমার বাসা শান্তিনগর। আমরা শান্তিনগর স্যার। প্রতিবেশী প্রতিবেশী হতে পারেন। জি এনে স্যার, জি। ওমর ভাই, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপনি স্যার। ওখানে কি, জি বলেন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে স্যার ব্যাংকিং এ ইভিনিং এমবিএ করেছি স্যার। পাশাপাশি স্যার আমি ওই যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটা বিআইএম স্যার, ওখান থেকে স্যার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট করেছি স্যার। ওকে, সো আপনি অনেক ঘাটের পানি খেয়ে আসছেন। স্যার, জি জি। দ্যাটস গ্রেট। মানে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার নলেজ আছে। এখন আপনার যদি, আমি বলবো যে আপনার যদি ইচ্ছা শক্তিটা থাকে, দেন আপনি আইসিএমই টা কমপ্লিট করতে পারবেন। দ্যাট ইজ অল। আর কিছুই লাগবে না। জি পড়ালেখা তো স্যার, হবেই, জি স্যার, পড়ালেখা জি স্যার, টুডে টুমরো হবে। জি স্যার। না স্যার, মানে আমি আমি স্যার ভর্তি হওয়ার পরে আমি তো 2 লেভেল একসাথে নিয়েছি স্যার। নেওয়ার পরে আমি যেটা বুঝলাম যে কোনো কিছু আমার জানার বাইরে নাই স্যার। রাইট। এগুলো এগুলো সবকিছুই জানার মধ্যে পড়তেছে। সো আপনার আইসিএমই তে আপনি কোন সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন বা পাশ করেছেন, এরকম কিছু আছে? এবারে প্রথম ভর্তি হয়েছি স্যার। এবারে আপনি প্রথম অ্যাডমিশন নিয়েছেন? জি জি জি। ওকে, সো আপনি এক্সামিশন পেয়েছেন না? জি স্যার, এক্সামিশন পেয়েছি স্যার। ওকে, সো ইউ আর ভেরি লাকি। সায়েন্স জি স্যার। ব্যাকগ্রাউন্ড, আপনি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় ইভিনিং ব্যাংকিং, ইভিনিং এমবিএ করেছেন, বিআইএম করেছেন, দ্যাটস হোয়াই ইউ গট দ্য এক্সামশন। সো জি জি জি। আপনার কোনো কিছু কিন্তু বৃথা যায় না। আমরা যে জি বলি যে স্যার। আমরা শুধু শুধু করি। জি সো জি। আমি বলবো যে আইসিএমই তে কেন, আইসিএমই টা কেন? স্যার আসলে আমি তো এখন আমি ব্যাংকে স্যার এক্সিকিউটিভ লেভেলে ঢোকার অপেক্ষায় আছি স্যার, যে আপনাদের দোয়ায়। জি। তারপরে স্যার আমার একটা মানে ইচ্ছা যে আমি একটা বড় একটা নামের পাশে যেন বড় একটা ডেজিগনেশন আমি লিখতে পারি। এইটাই মূলত স্যার আমার ইচ্ছা আর কি। আমি দ্যার পিএইচডি ইজ, করতে, আমার ফ্রেন্ডরা পিএইচডি করেছে। আমি হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে চাকরি করে পিএইচডি করা তো সম্ভব না স্যার। এই ইচ্ছা থেকেই আমার এখানে আসা মূলত স্যার। ভেরি সিম্পল ইচ্ছা। আমি বলবো যে আপনার ইচ্ছাটা যেটা, আমার 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 ইচ্ছা কি ছিল, আমি আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, জি স্যার। আমার আমার আমি I got I completed my graduation from BRAC University, major with finance and minor হচ্ছে আমার মার্কেটিং ছিল। জি সো স্যার। আমি এখনো পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টকে আইসিইউতে দেখি নাই, তারা আসছে। জি স্যার। সো আমার কিছু কোম্পানি ছিল, আপনি যেমন বললেন আপনার ফ্রেন্ডরা সব পিএইচডি করতেছে, আমার ফ্রেন্ডরা ওই লেভেলের ছিল। জি স্যার। তারা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের মেডিকেলের। সো আমার জি স্যার। উদ্দেশ্য ছিল আসলে একটা গুড মানে এনভায়রনমেন্টের সাথে। তো ওরা মূলত হচ্ছে আইসিএমই তে অ্যাডমিশন নিয়েছে, তো আমি ভাবলাম যে আমিও অ্যাডমিশন নিই। কিন্তু ওখানে জি গিয়ে স্যার। যখন আমি ক্লাস করতেছিলাম, টিচারদের যখন আমরা মানে ক্লাস, টিচাররা যখন ক্লাস দিত, আমরা মানে একটু অবাক হয়ে শুনতাম যে জি এখানে স্যার। কেন আসছি। ঠিক আছে, টিচার কি জন্য, ভাই প্রফেশনাল কোর্সে টিচাররা ক্লাসে কিন্তু আপনাকে এত কিছু দিতে পারবে না। জি হিউজ, স্যার। আমি ম্যাথমেটিক্স এর কথা বলতেছি, থিওরিটিক্যাল ইটস এ টোটাল ডিফারেন্ট ইস্যু। সো জি স্যার। এই জন্য হচ্ছে কি, আমরা যখন টিচারদের ক্লাস শুনতাম একটু ভালোই লাগতো। ওখান জি থেকে স্যার। হচ্ছে যে মাথার মধ্যে যে জিনিসটা ঢুকছে, এমনকি একবার যখন এই নেশাটা ধরে, ইটস কাইন্ড অফ এডিকশন। এই এডিকশন আপনি সারা জীবন ছাড়তে পারবেন না। ধরেন আপনি আহ পারলেন না, জি। সাপোজ ধরেন আপনি ফেলিওর হলেন, আফটার 10 ইয়ার্স আপনার ভিতরে একটা কিন্তু এই নেশার একটা কিন্তু ইয়ে থেকে যাবে যে আমি আহ, আপনি যদি এই যে আপনার আপনি এই ইয়ে করতে পারলেন না, পিএইচডি করতে পারলেন না, আপনার বিশাল অপরচুনিটি ছিল, ওটা কিন্তু জি আপনার আফসোস থাকবে না। আপনি আইসিএটা কমপ্লিট করতে পারলেন না, আপনার এটা আফসোস থেকে যাবে। ঠিক আছে, জি কারণ স্যার। জি এখন এই সময় যে মানে প্যাশন থাকে, তারপর যে ইচ্ছা থাকে, এটা কিন্তু আপনার ধরেন আপনি যখন স্টুডেন্ট অবস্থায় ইন্টারমিডিয়েট পাস করছেন বা যখন গ্রাজুয়েশন করতেছিলেন, তখন কিন্তু আমাদের কিন্তু ওই ধরনের প্যাশন বা ইচ্ছা শক্তি থাকে না। কিন্তু এই লেভেলে এসে চাকরি করা অবস্থায় যখন একটা আমরা এই ধরনের ইচ্ছা শক্তি পোষণ করি, তখন তার মানে ইয়াটা খুব দৃঢ় হয়। জি স্যার। সো আমি আসলে অনেক কথা বলে ফেলছি, আমি অনেক কথা বলবো এই জন্য যে আপনারা যারা আসছেন, আই উড সে যে আহ, খুব ভালো একটা জায়গায় আসছেন। জি ট্রাস্ট স্যার। মি, জি ট্রাস্ট জি মি। স্যার।
ক্লাস করে এটা আমি, জি বলেন। ক্লাস করে স্যারদের ক্লাস করে বুঝতে পারতেছি যে আমরা আর কত বড় জায়গায় পদার্পণ করছি। এটা আসলে মানে আমাদের ভাবতেও খুব ভালো লাগতেছে যে আমরা এতদিন কোথায় ছিলাম বা আগে কেন আসি নাই, এমন মনে হচ্ছে স্যার এখন। এক্স্যাক্টলি। আগে আসা। আপনি জানেন না, আমি যখন আরো ক্লাস নিতাম, এইচএসসি কমপ্লিট করে, আমরা তো গ্রাজুয়েশন কমপ্লিট করি, আপনারা আমরা বা আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি তাও তাড়াতাড়ি আসছে। আপনারা তো হচ্ছেন অনেকেই একটু বয়স হ্যাঁ হয়ে যাচ্ছে তারপরে আসছেন। তো যারা এইচএসসি পাস করে আইসিবি তে ঢুকছে, এবং একজন আছে at the age of 22 he got completed his professional degree from ICMB। আপনি চিন্তা করেন তার ক্যারিয়ারে সে কোথায় যাবে। জি জি জি, ইয়েস। সো 22 বছর 23 বছর বয়সে যখন আইসিএমবি কমপ্লিট করে, ইনশাল্লাহ তারপর রিজিক আল্লাহর হাতে, আমি ওগুলা নিয়ে ইয়ে করবো না। বাট যখন আপনার সবকিছু মিক্সিং এ একটা ভালো পজিশনে থাকে, তখন কিন্তু একটা ক্যারিয়ার কিন্তু একটা ভালো ইয়ে থাকে, যোগ যোগ বিয়োগ করলে, হিসাব করলে আর কি ইয়ে করা যায়। সো জি স্যার, জি। আমি আপনাদেরকে আরো কিছু আইসিএসসি কিভাবে পাস করতে হবে, কিভাবে পড়তে হবে, এই ব্যাপারে একটু আপনাদেরকে আমি ক্লাসের মাঝে মাঝে, লেকচারের মাঝে মাঝে কিন্তু আমি একটু ইয়ে করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, একটা জিনিস মাথায় রাখেন, যেটা আমি করতাম, অনেকেই করতো না। আমি কিন্তু আমার থিওরিটিক্যাল সাবজেক্ট যতগুলো ছিল আমি কিন্তু এক চান্সে পাস করছি, জি এক্সেপ্ট স্যার। আমি লাস্টে হচ্ছে অডিটটা আমার 4 বার দিতে হয়েছে। আমি কোয়ালিফাই করছি অডিট পাস করে, আমার সিঙ্গেল একটা সাবজেক্ট ছিল অডিট, এটা কোয়ালিফাই করছি আমি অডিট পাস। তো এটা 4 বার দেওয়ার কারণ হচ্ছে, আমি পরে বলবো, বাট 4 বার দিছি, একটা থিওরিটিক্যাল সাবজেক্টে আমি 4 বার দিয়েছিলাম, 4 বার দিয়ে আমি কোয়ালিফাই করছি। আদারওয়াইজ আমার যতগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট ছিল সব কিন্তু আমি এক চান্সে পাস করছি। এটার একমাত্র কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, সিম্পল। আপনার ধরেন 10টা থিওরিটিক্যাল সাবজেক্ট আছে, আর 10টা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সো আপনার সিম্পল ম্যাথমেটিক্যাল কোর্স গুলোতে আপনার এফোর্ট দিতে হয় 80% আর 90%, ওয়েদার জি স্যার। থিওরিটিক্যাল সাবজেক্টে আপনার এফোর্ট দিতে হয় হচ্ছে কত, 10%। ঠিক আছে? তো আপনি জি 10% এফোর্ট দিয়ে একটা সাবজেক্ট পাস করছেন, যেটা 20টার মধ্যে ওয়েট কিন্তু সে 5% ওয়েট ক্যারি করতেছে। প্রত্যেকটা সাবজেক্টের ওয়েট যদি 5 20 100 হয়, তাহলে 5% ওয়েট ক্যারি করতেছে। তো আপনি 10% কিন্তু এফোর্ট দিয়ে আপনি 5% অ্যাচিভ করে ফেলছেন আইসিবি তে। ওয়েদার আপনি জি 90% এফোর্ট দিয়ে, আপনার বন্ধু, আপনি এই 10টা সাবজেক্ট থিওরিটিক্যাল সাবজেক্ট আপনি টাপাটাপ পাস করে গেছেন, আর সে একটা ম্যাথমেটিক্যাল কোর্স নিয়ে সে বসে আছে। সে মানে আপনার ফ্রেন্ড কেউ জানে আমি ম্যাথমেটিক্স দিয়ে করবো থিওরিটিক্যাল। আমাদের ওই একটা ইন্টেনশন থাকে যে থিওরি তো আমরা পড়ার দরকার নাই, এটা তো এমনি পাস করে ফেলবো। ট্রাস্ট মি, পাস। আমি যখন মার্কেটিং ম্যানেজমেন্ট, আমাদের সময় মার্কেটিং ম্যানেজমেন্ট ছিল একটা কোর্স, আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, মার্কেটিং ম্যানেজমেন্ট দূর, এটা আমি ইউনিভার্সিটি লাইফ মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি, এখন এখানে কি পড়বো। আমি ওই পরীক্ষার হলে গিয়ে যাইতাম, পড়ালেখা না করে, দেখি যে একবার পরীক্ষা পাশ করি নাই। তো আমার ফ্রেন্ডরা আমাকে একটু, মানে এগুলো কি ব্যাপার, তুমি এগুলো পড়ে আসছো, তুমি কি বাসায় পড়ো নাই বা পরীক্ষা আগে পড়ো নাই, তুমি পাশ করো নাই কেন? তো আমি কনফেশন করলাম, আসলে আমি একটু গাফিলতি করছি। এর পরবার কিন্তু আমি সিরিয়াসলি একটু এফোর্ট দিয়ে আমি কিন্তু সাবজেক্টে পরীক্ষা দিছি, এমনকি পাশ করে ফেলছি। সো এটা হচ্ছে একদম শুরুকার একটা সাবজেক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আমার গাফিলতির কারণে। তো আমি বলবো যে, আপনার যদি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট একটা প্রিপারেশন, ইউ আর এ জব হোল্ডার। সো আপনার যদি ম্যাথমেটিক্যাল একটা সাবজেক্ট প্রিপারেশন নেন, এর পাশাপাশি কিন্তু থিওরিটিক্যাল মিনিমাম একটা সাবজেক্ট রাখবেন। যদি দুইটা পসিবল হয়, দুটা তো বেটার। আর যদি দুইটা পসিবল না হয়, মিনিমাম থিওরিটিক্যাল একটা সাবজেক্ট রাখবেন। আর আপনি যদি মনে করেন যে না, আই এম নট interested for preparation in kind of mathematical subject right now, whether I will go for theoretical subject, that's a very good decision. আপনি আগে আইসিএম কে পাশ করে একটু ইয়া করেন না, নিজের মধ্যে আইসিএম এর একটা পাশ করার তকমা লাগান। কয়েকটা সাবজেক্ট থিওরিটিক্যাল পাস দিয়েছে না, আমার 2টা সাবজেক্ট পাস, 3টা সাবজেক্ট পাস। আমার লাস্ট কমিউনিকেশন কোর্সে আমি জানি না আমার কয়েকজন স্টুডেন্ট পাস করছে, বাট একজন স্টুডেন্ট আমাকে ফোন দিচ্ছে। অবশ্য আমি তাকে ফোন দিচ্ছি, সে রেগুলার ফোন দিয়ে, সে সিলেটে থাকতো, রেগুলার ফোন দিয়ে মোটামুটি একটু খোঁজ খবর নিত। সে ক্লাসে খুবই অ্যাটেন্টিভ ছিল। সে মূলত, আসসালামু আলাইকুম স্যার। রুহুল নাকি? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রুহুল, আপনার কথা বলছিলাম। জি স্যার, আমি শুনতে পাচ্ছি সবই, আমি প্রথম থেকে হ্যাঁ আছি। রুহুল, আপনি কম্বিনেশন পাস করছেন না?
জি স্যার, কমিউনিকেশন এবং ইকোনমিক্স দুইটাই পাস করছিলাম স্যার। দুইটা মানে ওটা দুইটা মিলে 100। তো না, ওনাদেরকে আমি আলাদা যেটা আলাদা স্যার, বলবো, 200। রুহুল আপনি একটু আপনার প্রিপারেশনের একটু আচ্ছা আপনার কাছে পরে আসি, ঠিক আছে? জি স্যার। আমি শেষ করে নিই। সো ওনার কথা বলতেছিলাম, উনি একটু ক্লাসে অ্যাটেন্টিভ ছিল। উনিও দেরি করে অ্যাডমিশন নিয়েছে, ওনার সম্ভবত ভাগিনার সাথে অ্যাডমিশন নিয়েছে। তো উনি কি বলে আম, আম, একটু মানে অ্যাটেন্টিভ ছিল, একটু একটু অ্যাটেন্টিভ ছিল। আমি বলবো না যে ক্লাসে আসলে চাকরি করে জব করে ক্লাসে অ্যাটেন্ড করাটা আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। ক্লাসে অ্যাটেন্ড, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করলে একটা লাভ হয় কি, যেটা আমি নিজেও করি না অনেক সময়, হচ্ছে কি ক্লাস থাকলে ক্লাসে দূর, ক্লাসে আমি অনলাইনে ঢুকে বসে থাকি আর অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হচ্ছে। এটা এটা হচ্ছে সিম্পল আমাদের সাইকোলজি। বাট ক্লাসে হচ্ছে কি, যখন টিচাররা একটু ডিসকাস করে ইয়ে করে, যখন এটা একটু অ্যাটেন্টিভ হই, তখন হচ্ছে কি আমার অ্যাটলিস্ট 20% পড়া হয়ে যায়, ঠিক আছে? সো আমি বলবো যে ক্লাস করার চেষ্টা করেন, পাশাপাশি হচ্ছে অবশ্যই কি বলে ডিসিশন নেন, ঠিক আছে? ডিসিশন নেন যে আসলে কি কিভাবে আপনি ইয়ে করবেন। ফরগেট অ্যাবাউট একাডেমিক, একাডেমিক ইজ নাথিং কম্পেয়ার টু প্রফেশনাল ডিগ্রি, ট্রাস্ট মি। পাগল মতো হয়ে গেছে পড়তে পড়তে, মানে সিম্পলি 9টা বাজে ঢুকতাম লাইব্রেরিতে, রাতে 10টা বাজে বের হতাম, সারাদিন পড়তাম, ঠিক আছে? হয়তো বা আমি আই এম নট দ্যাট কাইন্ড অফ ট্যালেন্টেড যে 4-5 ঘন্টা পড়ে ইয়ে করতে হবে, বাট আমার মধ্যে একটু ইচ্ছা শক্তি ছিল প্রবল। দ্যাটস ওয়াই আমি কিন্তু একটা ভালো জব আমি কুইট করে চলে আসছি, ঠিক আছে? তো জব তো ইনশাল্লাহ আসবে, যদি একটা ভালো প্ল্যাটফর্ম থাকে, একটা ভালো ইয়া থাকে, ইনশাল্লাহ আল্লাহ ঠেকা রাখবে না। ওই যে আমি যখন রবিমাফে জয়েন করছি, আমার বস ছিল সিএফও, সে একটা কথা বলছিল যে ইউ আর এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সো আপনার রিজিকে আল্লাহ কিন্তু সিল মেরে দিছে, আপনি আপনার রিজিক নিয়ে কিন্তু টেনশন করতে হবে না। সো এনিওয়ে, নেক্সট আমরা যাব হচ্ছে আরিফুর রহমান। আরিফ ভাই, আপনি একটু আপনি কি শুনতে পাচ্ছেন? আরিফুর রহমান, আরিফুর রহমান আপনি কি শুনতে পাচ্ছেন? নেক্সট তাহলে আর যেহেতু আরিফ ভাই রেসপন্স করতেছে না, আরিফ ভাই শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, স্যার, শুনতে আপনার একটু পরিচয়টা দেন, কোথায় আছেন, কেন স্যার। আইসিএস, আমি জানতে চাচ্ছি। আমি আরিফুর রহমান। আমি হচ্ছে যে সেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রামের কমার্স কলেজ থেকে, ওকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমি এখন ব্যাংকে আছি, ইউসিবি ব্যাংকে। ঢুকছি বেশি দিন হয় নাই, 1.5-2 বছর হচ্ছে। ইসিবি ব্যাংকে আপনি কি কোথায় আছেন, ঢাকা আর চিটাগং? আমি চিটাঙে আছি স্যার। চিটাগং আছেন? চিটাগং আমার শ্বশুর বাড়ি। চিটাঙে কোথায় স্যার? চিটাগং আমি চিনি না আসলে, আমার যাওয়া হয়েছে কম, বাট হচ্ছে 2 নম্বর গেট আলফা লাগলে, এটুকু জানি। ও হ্যাঁ স্যার। যাওয়া হয়েছে কম, চিটাগং আমার খুব কমই যাওয়া হয়েছে। চিটাং সুন্দর জায়গা, আসলে এবার গরু দেখতে পারবেন। হ্যাঁ, সুন্দর জায়গা, আমাকে বলে বিভিন্ন সময়, যাওয়া হয় না আসলে। চিটাগং কিন্তু আমাদের হিউজ মেম্বার আছে, আমি খুব ভালো ভালো আপনারা জানেন কিনা চিটাগের আমার একটা ফোন আসছে, আমি ফোনটা ধরবো, হ্যাঁ একটু। রিয়াজ, হ্যাঁ,
জি আরিফ ভাই, স্যার। জি স্যার। এখন হচ্ছে আপনার 2 বছর এক্সপিরিয়েন্স, তো আপনি ম্যারিড অর আনম্যারিড? স্যার রিসেন্টলি মেরিড, 2 মাস ওকে, হচ্ছে বিয়ে করছি আমি। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। এখন আপনি আইসিএমই টা কেন আসছেন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনার গ্রাজুয়েশন কোথা থেকে? আমার হচ্ছে চিটাগং কমার্স স্যার কলেজ? অ্যাকাউন্টিং নিয়ে। হ্যাঁ, গভর্নমেন্ট কমার্স কলেজ চিটাং। চিটং, দ্যাটস এ ভেরি, মানে আমি বলবো যে আপনার কমার্স কলেজ অ্যাকাউন্টিং এর, আপনার অ্যাকাউন্টিং এর আপনি স্টুডেন্ট, সো আপনার জন্য আইসিএমইটা অনেক বেশি আম, সহজ হবে যদি আপনি কন্টিনিউ করেন, আপনি একটু সিরিয়াস হন। সো আপনি আইসিএমই তে কেন আসছেন? আপনি মানে হঠাৎ করে এটা ডিসিশন, কোন হিস্ট্রিটা জানতে চাচ্ছেন, ইচ্ছাটা মানে আপনি কেন, ওয়াই আইসিএমই? আসলে স্যার ইচ্ছা ছিল হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট হবো, মানে সিএ কমপ্লিট করবো। হুম হুম। তো সময় বলেন, আলটিমেটলি কষ্ট একটা সেবক ছিল। তারপর এই টাইমে এসে ধরেন ওই আইসিএমই প্রফেশনালটা করা ডাইরেক্ট কোনো জব না করে একটা টাফ ব্যাপার। তা এখন যেহেতু জব করতেছি আর পড়ালেখার চিন্তা ভাবনাও আছে, যেহেতু সিএটা হতে পারি নাই, আইসিএমই বা আইসিএমই করতেছি, এটা হচ্ছে আমার ক্লাস 9-10 থেকে হচ্ছে যে ইচ্ছেটা ছিল, তার মানে আপনি স্বপ্ন ইনফর্ম, পূরণের জন্য। আপনার ফ্যামিলি মেম্বার কেউ আইসিএম মেম্বার আছে বা কারো হ্যাঁ, কাছ কেউ থেকে নাই। শুনছেন আপনি? আমার ফ্যামিলি মেম্বারও তেমন কেউ নাই। আমার আহ, আশেপাশের কারো থেকে ইন্সপায়ার্ড না। আমার নিজের থেকে মানে বের করছি এটার অ্যাকচুয়ালি। ব্যাপারে আপনার ধরেন, আমি কিন্তু আমি কিন্তু জানি না, কখনো শুনিও না আইসিএম এর ব্যাপারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুনছি, ঠিক আছে, আইসিএম এর ব্যাপারে শুনি নাই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওটা শুনছি ইয়ে থেকে, বাট গ্রাজুয়েশনের পরে, যদিও এর আগে একবার শুনছিলাম, এক বড় ভাই অ্যাডমিশন নিয়েছিল যে খুব হার্ড, কিন্তু ওইভাবে শুনি নাই কারো কাছ থেকে। পরবর্তীতে নিজে থেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে, বন্ধু বান্ধব ভর্তি হয়েছে, দেন হচ্ছে ওদের সাথে অ্যাডমিশন নিয়েছি। তো আপনি যেহেতু 9-10-এ ছিল, সেটা কি আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সির কথা বলতেছেন না আইসিএম এর চার্টার কথা? অ্যাকাউন্টেন্টের কথা বলতেছি, আমি চার্টার ওকে অ্যাকাউন্টেন্টের কথা বলতেছি। ওকে ওকে ওকে, জি স্যার। ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। ঠিক আছে, তাহলে যাই হোক, আমি বলবো যে আপনার উম, বয়স কম, একটা সমস্যা হচ্ছে আপনি বিয়ে করছেন, এখন একটু ফ্যামিলি হ্যাঁ স্যার। সময় দিতে হবে, তারপর আপনার ক্যারিয়ার শুরু, ক্যারিয়ারে সময় দিতে হবে। সো আপনাকে, ইউ ইউ নিড টু নো হাউ টু ম্যানেজ ইউর টাইম, দ্যাট ইজ অল। আপনি টাইম ম্যানেজ করে আপনি একটা সাবজেক্টের প্রিপারেশন নেন, ওয়েদার ইট ইজ ম্যাথমেটিক্যাল অর থিওরিটিক্যাল। আমার সাজেশন হচ্ছে আপনি একটা সাবজেক্টের বা থিওরিটিক্যাল নিলে দুটা সাবজেক্টের প্রিপারেশন নিতে পারেন, নিয়ে কিন্তু আপনি আহ, আম, কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে আগাতে পারেন, ঠিক আছে? তো আপনি অ্যাগ্রেসিভলি জি আগানোর চিন্তা ভাবনা করেন। এখানে যারা চাকরিজীবী আছে তারা কখনোই অ্যাগ্রেসিভলি আগানো তাদের পক্ষে সম্ভব না, যদি না তারা জব ছেড়ে এসে লাইব্রেরি ওয়ার্ক করে ফুল টাইম। লাইব্রেরি ওয়ার্ক মানে কি হচ্ছে, ফুল টাইম স্টাডির পিছনে সময় দেয়, তাও গ্যারান্টি নাই, ঠিক আছে? আমার সাথে অনেকেই চাকরি ছেড়ে আসছে, ট্রাস্ট মি, 1700 কমপ্লিট করছে, 1700 কমপ্লিট ছিল, সে চাকরি ছেড়ে, গার্মেন্টস এর চাকরি ছেড়ে সে চলে আসছে, 300 পাস করবে। আমি 1000, আমার কমপ্লিট ছিল, আমি 1000, আমি এই 3 বছর 3.5 বছরে আমার 1000 কমপ্লিট হয়ে গেছে ওই 3 বছর। সে এসে 2 বছর চাকরি ছাড়া ছিল, সে এক সাবজেক্টও পাস করে নাই। সে এই গত পরীক্ষা দেওয়ার সম্ভবত সে কোয়ালিফাই করছে কিনা, বাট সে একটা দুটা সাবজেক্ট পাস করছে রিসেন্টলি, ঠিক আছে? সো এটা আসলে কে পাস করবে, আপনি যে চাকরি ছেড়ে এসে, আমি যখন চাকরি ছেড়ে আসছিলাম আমাকে অনেক কিন্তু নিষেধ করছে, বাট আমার মেইন উদ্দেশ্য ছিল আসলে আমি মানে সব দিক থেকে সাপোর্টিভ সিচুয়েশনে ছিলাম, তো আমি পারছে, আমার ইচ্ছা ছিল। আর আমার আমি কিন্তু আমার স্টাডি পার্টনারটা ভালো, একটা ভালো স্টাডি পার্টনার খুঁজে পাইছি। তো এনিওয়ে, আরিফ ভাই, ক্যারি অন, স্যার। স্টিক উইথ ইট, লেগে থাকেন, দেখবে যে এটা একটা হিউজ প্ল্যাটফর্ম, আমি বলবো যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম কিন্তু কেউ দিতে পারে না। সো এটা একটা ভালো প্ল্যাটফর্ম, আপনি যদি নিজেকে টপ দেখতে চান ব্যাংকিং কেরিয়ারে, অল্প সময়ের মধ্যে আপনার এটা কিন্তু শেষ করতে হবে, অর্ধেক স্যার করে আসসালামু শেষ করতে হবে। আলাইকুম। আচ্ছা, জি
স্যার একটু নামাজের জন্য ব্রেক দিলে একটু এক্স্যাক্টলি, ভালো আমি ওটাই হতো। বলতেছিলাম। হ্যাঁ, নামাজের জন্য একটা ব্রেক দেওয়া যায়। নামাজের পরে আমরা ধরুন এই এখন 6:42 বাজছে, তো 6:52 আমরা আবার ইয়ে করবো, জয়েন করবো। হ্যাঁ, নামাজটা পড়ে নিয়ে সবাই চলে আসেন। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা কার সাথে কথা শেষ করলাম? আরিফুর রহমানের সাথে কথা শেষ করছি না? নেক্সট মমিনুর রহমান সৈকত। সৈকত, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সৈকত। জি, আপনি বোধহয় আমি আমাদেরকে শুনতেছিলেন। জি, একটু প্লিজ আপনার ইয়েটা দেন। স্যার আমি ইন্টারফেস ইসলামিক ইউনিভার্সিটি টাঙ্গাইল থেকে অ্যাকাউন্টিং এমবিএ কমপ্লিট করেছি এন্ড জানুয়ারি সেশনে আইসিএমএ তে যুক্ত হয়েছি আমি। সরি, আপনি অ্যাকাউন্টিং আবার একটু বলেন, শুরুতে একটু কেটে গেছিল। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং থেকে এমবিএ কমপ্লিট করেছি। ওকে। আর এখন কি কোনো জব করতেছেন নাকি? জি স্যার, একটা অস্ট্রেলিয়ান অডিট কোম্পানিতে রিসেন্টলি জয়েন করেছি। অস্ট্রেলিয়ান অডিট কোম্পানি? এটা কোনো মানে অডিট ফার্ম না কোম্পানি? এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান অডিট ফার্ম বাংলাদেশ থেকে কাজটা করিয়ে নেয়, পেনশন ফান্ড অডিট। এটা কি অ্যাকচুয়ারি? না, পেনশন ফান্ড। ওকে। আপনি কি ওই কোম্পানির মানে ফাইন্যান্স অ্যাকাউন্টে আছেন না সার্ভিস ডিপার্টমেন্টে আছেন? মানে অডিট করতে যান নাকি আপনি ফাইন্যান্স অ্যাকাউন্টসে আছেন? আমাদের এটা অনলাইনে অস্ট্রেলিয়ান অডিটটা করে দিতে হয়, আমি অডিটর হিসেবে আছি, জুনিয়র অডিটর। ওকে, সো আপনাকে ওই অনলাইনে তারা ডেটা দিয়ে যে আপনি ওই অনুযায়ী অডিট করে দেবেন, রাইট? জি জি এরকম কিছু? জি স্যার, ওইরকমই আমার মানে বাংলাদেশ সাইড থেকে আমরা কাজ করে দিই, আর এটা রিভিউ করো মানে শ্রীলঙ্কান এন্ড অস্ট্রেলিয়ান ম্যানেজাররা রিভিউ করে। ওকে, ওকে, দ্যাটস গ্রেট। ভালো। সো আপনার মানে ওয়ার্ক ফ্রম হোম ওরকম টাইপের কিছু নাকি না কোনো স্যার, অফিস স্টেশন আছে? স্টেশন আছে, আমাদের স্টেশনে কাজ করতে হয়। কোথায় ওটা? এটা শ্যামলী স্যার। শ্যামলীতে। ওকে। জি স্যার। সো সৈকত, আপনি জানুয়ারি সেশনে অ্যাডমিশন নিয়েছেন না? কোনো পরীক্ষা দিয়েছেন এর মধ্যে? না স্যার, আমাদের পরীক্ষা সেপ্টেম্বরে হবে। ও সরি, না, আপনি জানুয়ারি সেশনে মাত্র আপনাদের আপনি সেপ্টেম্বরে হ্যাঁ এলিজিবল হবে। সো কোনো এক্সামিশন পেয়েছেন? জি স্যার, 5টা এক্সামিশন পেয়েছি। 5টা? জি স্যার। মাশাআল্লাহ, অনেকগুলো পাইছেন। গুড। 5টা সাবজেক্ট পাস করে ফেলছেন, দেখেন, কোনো ইয়া ছাড়াই, অ্যাটেম্প ছাড়াই। যদিও আপনার জি স্যার। একাডেমিক নলেজ ছিল, দ্যাটস ওয়াই আপনাকে 5টা সাবজেক্ট এক্সামিশন দিয়েছে। সো ওয়াই আইসিএমবি? অ্যাকচুয়ালি আমার আগের থেকে সিএতে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন যেহেতু ফ্যামিলি প্রেশারের কারণে আর জবের পাশাপাশি সিএমএ তে পড়া যায়, এই জন্য সিএমএ তে ভর্তি হয়েছি। সিএ তো স্যার আর্টিকেলশিপ পিরিয়ড একটা ঝামেলা আছে, এই জন্য যেতে পারিনি। সো ফর ইউর ইনফরমেশন, আপনাদের সবার জন্য একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আইসিএমবি থেকে কোয়ালিফাই করলে সি এর সাথে একটা এমওইউ হয়েছে, ওরা সম্ভবত 10টাকে 11টা সাবজেক্ট এক্সেপশন দিয়ে দেয়, ঠিক আছে? জি স্যার। তো ইন্টারমিডিয়েট লেভেলে সম্ভবত, সরি, প্রফেশনাল লেভেলে 4টা সাবজেক্ট দিতে হবে এক্সাম, 4টা সাবজেক্ট বাকি থাকবে। ওই 4টা সাবজেক্টে আপনার ওটার জন্য কোনো আর্টিকেলশিপ লাগবে না, বাট ফাইনাল যে লেভেলটা থাকবে, 3টা সাবজেক্ট থাকবে, ওইটায় ওই ফাইনাল লেভেলের আপনার পরীক্ষা অ্যাটেন্ড করতে হলে কিন্তু আপনার 2 বছরের আর্টিকেলশিপ লাগবে। সো আপনার একটা গেটওয়ে কিন্তু আপনি আইসিএমবি কোয়ালিফাই করে ফেললে আপনার একটা গেটওয়ে হয়ে যাবে ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ক্যারি অন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। সো তখন কিন্তু আপনি ইচ্ছাটা আপনি ইয়ে করতে পারবেন, ফুলফিল করতে জি পারবেন। স্যার। জি স্যার। সো এনিওয়ে, ওয়েলকাম অন বোর্ড। আমি বলবো যে একটা ভালো ক্যারিয়ার আপনার আছে। আর পড়ালেখাটা একটু কনসেন্ট্রেট। আপনার বাসা কোথায়? কল্যাণপুর। লাইব্রেরি ওয়ার্ক করছেন এখনো পর্যন্ত? না স্যার, এখন বাসা থেকে আপাতত পড়তেছি, কারণ আমার সব থিওরি সাবজেক্ট এই সেশন। সরি? আমার এই সেশন সব থিওরিটিক্যাল সাবজেক্ট, এই জন্য বাসা থেকে পড়তেছি, ওকে, ম্যাথমেটিক্যাল নাই। ম্যাথমেটিক্যাল নাই, ঠিক আছে, কিন্তু আপনি লাইব্রেরি ওয়ার্ক লাইব্রেরিতে জি ঘুরে স্যার, যাবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো যাওয়ার জন্য। চেষ্টা না, আপনি এসে ঘুরে যাবেন। কালকে আপনার অফিস আছে? না স্যার, কালকে বন্ধ। ও, কালকে তো বন্ধ, রাইট। কালকে এমনি আইসিবি বন্ধ, বুদ্ধ পূর্ণিমার বন্ধ তো। জি স্যার। নেক্সট উইক পরীক্ষা শুরু হবে কবে?
বলতে পারেন? স্যার একটু সময় জানি না ভাই। থেকে নাকি স্যার স্যার? পরীক্ষা 15 তারিখ থেকে। 15 তারিখ। জি স্যার। তো নেক্সট উইকেন্ডে আর আপনি মানে শুক্রবার শনিবার আপনি যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে, আপনি লাইব্রেরি ওয়ার্ক করতে পারবেন না। আফটার দিস এক্সাম আপনি লাইব্রেরিতে ঘুরে যাবেন। আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা সুযোগ পান তারা লাইব্রেরিতে এসে ঘুরে যান। কি বলেন, একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছেন, ওটা লাইব্রেরিতে ঘুরে যান না? এটা দিস ইজ ভেরি প্যাথেটিক, আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। আপনি ঘুরে যাবেন ওখানে। ওখানে তো জি স্যার। অ্যাটলিস্ট স্টুডেন্ট কারা আছে, কয়জন ছেলে আছে, কয়জন মেয়ে আছে, কয়জন সিনিয়র ভাই আছে, কয়জন সিনিয়র আপু আছে, এটা দেখার জন্য তো আসা হয়। লাইব্রেরির পরিবেশ কিরকম? আইসিএম এর লাইব্রেরির পরিবেশ খুবই ভালো, পড়ার জন্য খুবই ভালো। আর বেটার হয় স্টাডি একজন পার্টনার এখনই খুঁজে বের করেন। যেহেতু আপনারা জব করেন, জি স্যার। রেগুলার যদি কাউকে পান যারা আইসিএম তে রেগুলার, তবে রেগুলার যারা থাকবে তাদের সাথে আসলে আপনার ম্যাচ হবে না। কারণ সে সময় দেবে হচ্ছে 9 ঘন্টা 10 ঘন্টা পড়ার পিছনে। আপনি দেখা যাচ্ছে যে আহ, সপ্তাহে 9 ঘন্টা হবে না পড়ার পিছনে। তো তাদের সাথে কম্পেয়ার করলে আপনি আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একজন বের করবেন, যার সাথে অ্যাটলিস্ট পড়ালেখার কথা বলে আপনারা একটা মানে ইন্সপিরেশন বা থাকে না একটা ইয়ে থাকে। সো লাইব্রেরিতে আসেন, ঘুরে যান। আচ্ছা, ওকে নেক্সট। স্যার, থ্যাংক চেষ্টা ইউ। করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই। আমি নেক্সট যাব হচ্ছে বিথি আপু। আপনি কি এর আগে আমার ক্লাস পেয়েছেন? হ্যালো বিথি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? তো আমার মনে হয় উনি somehow ব্যস্ত এখন, সন্ধ্যার সময়। সালামালাইকুম স্যার, আমি মানে অফিসে ছিলাম তো মাত্র বের হলাম, এই দ্যাটস আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো আপনি কি এখন রাস্তায় আছেন? জি স্যার, আমি রাস্তায় আছি। আমি মনে হয় না, আই থিঙ্ক আমি কিছু বলে কেউ বুঝতে পারবে, কারণ অনেক নয়েজ হবে। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন আমরা আপনার ইয়েটা ডিটেলসটা জেনে নেবো। আপনি আজকে শুনেন, জি যেহেতু জি জি স্যার, রাস্তায় আমি আছেন। পরে যখন ফ্রি হব আমি আমার পরিচয়টা দিয়ে দিব স্যার। আমার আমার জন্য সবার ডিস্টার্ব হবে এখন আরো। না না না, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর জি স্যার, থ্যাংক ইউ কনসিডারেশন। জি স্যার। জি। নেক্সট হচ্ছে রুবেল হোসেন আকাশ। জি, মিস্টার রুবেল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রুবেল ভাই, আপনি আপনি কি আমার আগের ক্লাস পেয়েছেন? জি না স্যার, এটাই আমার ফার্স্ট ক্লাস। আমি জানুয়ারি সেশনে ভর্তি হয়েছি। ও, আপনারা সবাই জানুয়ারি সেশন, ঠিক আছে। তাহলে আপনি ইয়ে করেন, আপনারা একটু জাস্ট পরিচয়টা দেন, একটু এটা আপনার সাথে কথা বললে ভালো লাগবে। জি, আমি বিবিএমবিএ কমপ্লিট করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর আমি কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, দ্যাটস গ্রেট। দেন এখন কোথায় আছেন? আমি একটা কাজী ফার্মে অ্যাকাউন্টসে জব করছি, পরে 1 বছর পরে এখন আবার বম্বে সুইসেন কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্টসেই আছি। আচ্ছা, কাজী ফার্মে কি আপনি আমাদের কোনো মেম্বারের সাথে আপনার পরিচয় আছে? স্যার রুবেল আমার সাথে কাজ করছে। হ্যাঁ। রুবেল আমার সাথে কাজ করেছে স্যার শ্রীমঙ্গলে। ও স্যার আচ্ছা। স্যার রুবেল কেমন আছেন? ভালো স্যার। আপনাকে পেয়ে যাবো আমি আসলে বুঝতে পারিনি এখানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো কাজী ফার্মে কি আপনি কি ঢাকায় ছিল আপনার অফিস, না ইয়েতে আমার ঢাকার বাইরে? ছিল শ্রীমঙ্গলে, আমি ছিলাম শ্রীমঙ্গলে আর এখন ঢাকায় আছি। ও আচ্ছা, শ্রীমঙ্গলে। তাহলে ওই যে রুল আপনাকে ওইভাবে চেনে। জি জি, উনি আমার স্টোরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ও আচ্ছা। তো তাহলে আহ, বলেন তো, আপনি কি আসলে ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছি, আপনি কেন আইসিএমই তে অ্যাডমিশন নিয়েছেন? আইসিএম এ অ্যাডমিশন নেওয়ার কারণ হচ্ছে আমি আমার ফ্রেন্ডরা সিএ করছে, সিএ তে ভর্তি এখনো আছে, অনেকে সার্টিফিকেট লেভেল কমপ্লিট হয়েছে। তো আমি ফ্যামিলি কস্টিং বহন করতে পারবে না বিধায় আমি আর ওইখানে যাই নাই। পরে আমি প্রাইভেট জবে ঢুকে যাওয়ার পরে এখন এর পাশাপাশি আর কি প্রফেশনাল ডিগ্রিতে অ্যাডমিশন নিলাম আর কি। আর আমার ফ্যামিলি, অ্যাকাউন্টস, আপনি কি ম্যারিড? হ্যাঁ রিসেন্টলি ম্যারিড। ওকে। সো তাহলে আর কোনো অপশন নাই, আপনি ফ্যামিলি চালাইতে হবে, বউয়ের খরচ চালাতে হবে। বাবা মার খরচ চালান কিনা আমি সেটা জানতেও চাইবো না।
বাট এখন আর আপনি আসলে চাইলেও জব যে ছেড়ে দিবেন সেটা আসলে পসিবল না। সো যেটা হচ্ছে আপনি একটা কথা বলেছেন যেটা আমার মাথায় আসছে হুট করেই, যে আপনার অনেক ফ্রেন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অ্যাডমিশন নিয়েছে, আপনি এই জন্য এখানে এসেছেন। দ্যাটস ভেরি ইন্সপিরেশনাল। বাট থিং ইজ, দিন শেষে কিন্তু আপনি কখনো আপনার নিজেকে কম্পেয়ার করবেন না আর সাথে, যেটা আমি করি না। আমাদের মধ্যে চলে আসে কম্পারিজনটা। তো চলে আসে কিভাবে, যে ও পাস করছে আমি পাস করতেছি না, আমার আমার চেয়ে তো সে ভালো না। ঠিক আছে, শুনেন, আহ প্রত্যেকের নিজস্ব একটা জার্নি থাকে। আপনার জার্নি সম্বন্ধে কিন্তু আপনার ফ্রেন্ডরা জানে না। ঠিক আছে, আমার জার্নি সম্বন্ধে কিন্তু আমার ফ্রেন্ডরা জানে না, আমার কলিগরা জানবে না। আমি যে হার্ড টাইম পাস করছি সে তারা কিন্তু জানবে না। সো ওই জন্য হয়তো ওই হার্ড টাইমের জন্য আমার হার্ড টাইমটা আমি জানি, আমি কতটুকু চেষ্টা করছি সেটা আমি জানি। বাট হ্যাঁ, যে একসাথে যখন পড়তাম, একসাথে যখন পরীক্ষা দিতাম, সে আমার ফ্রেন্ড যখন পাশ করতো আমি পাশ করতাম না, ওটাতে একটু খারাপ লাগতো। হচ্ছে কি যে আসলে আহ, আমার মধ্যে প্রেজেন্টেশনের কোনো সমস্যা আছে কিনা, কারণ সে যতটুকু জানে আমিও ততটুকু জানি। দ্যাট ইজ ফর শিওর। আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম নাই। তার মানে সে পাশ করছে না, সে 3 ঘন্টা কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগাইছে, আমি কাজে লাগাতে পারিনি। আই ডোন্ট নো হাউ টু ইউটিলাইজ দ্যাট টাইম অ্যাকুরেটলি, কিভাবে ওই টাইমটা কাজে লাগাতে হবে, কিভাবে প্রেজেন্টেশন করতে হবে পরীক্ষার খাতায়। আমি এগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে একটু গ্রুমিং করবো। হ্যাঁ, পড়ালেখা তো করবোই, পড়ালেখার পাশাপাশি এগুলো নিয়ে একটু গ্রুমিং করবো, যে 3 ঘন্টা পরীক্ষা হলে আপনি কিভাবে করবেন, কিভাবে আপনার পরীক্ষা পড়ালেখা করতে হবে, ওটা নিয়ে আমি একটু আপনাদেরকে সাজেশন দেবো। এটা আমার আসলে আমি আমি খুব মানে এই জিনিসটা খুব অ্যানালাইসিস করে আমি বের করছি। ঠিক আছে, সোললি আমার অ্যানালাইসিসের উপর বেস করে কিন্তু আমি বলবো যে আমি জিনিসগুলো বের করছি। তো এটা আমি আরেকজনকে যদি হেল্প করতে পারি, আর সেক্ষেত্রে যদি আপনারা হন, ইউ আর মাই স্টুডেন্ট, আই উড লাভ দ্যাট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এটা কাজে লাগানোর চেষ্টা করবেন। আর যেহেতু আইসিএমবি এটা অন্য কোনো প্রফেশন না, আমার মনে হয় আমার অ্যানালাইসিসটা আপনাদের কাজে লাগবে। জি স্যার। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ রুবেল। নেক্সট আমি যাব হচ্ছে মোহাম্মদ সানি আলম তন্ময়। তন্ময়, আপনি কি আমাদের সাথে আছেন? জি স্যার, আছি। আমি একটু লেটে জয়েন হয়েছি। জি, তন্ময়, আপনি কি একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা প্লাস কোথায় আছেন একটু বলবেন প্লিজ? স্যার, আমি হাজিদানেশ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স করেছি। আমার রেজাল্ট এখনো হয়নি। আহ, এবং আমি এখন ইন্টার্নশিপ করছি আইএফআরসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রিসেন্ট এন্ড রেড ক্রস সোসাইটি। আর হচ্ছে আপনার সিএমএ তে ভর্তি হয়েছি এই জানুয়ারিতে। এই তো স্যার, এটাই। সিএমএটা কেন অ্যাডমিশন নিয়েছেন? কোনো হাই অ্যাম্বিশাস? স্যার, আমার প্যাশন ছিল আমি অ্যাকাউন্টিং এ আমার ক্যারিয়ারটা তৈরি করবো আর কি। এজন্য অ্যাকাউন্টিং এর উপর প্রফেশনাল ডিগ্রি জন্য আমি চেষ্টা করেছি। এই জন্য সিএমএটাকে বেছে নিয়েছি। মানে হচ্ছে কি আপনার অ্যাকাউন্টিং এর উপর যত হাইস্ট লেভেল ডিগ্রি থাকে সে পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, রাইট? জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, দ্যাটস ভেরি গুড। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করুক। তো নেক্সট আমি যাব হচ্ছে তন্ময়ের পরে যাব হচ্ছে আহ, মুর্তাজান মাহিন। মাহিন, আপনি কি আমাদের সাথে আছেন? মাহিন, আপনি কি আছেন আমাদের সাথে? ওকে, সো উনি সম্ভবত নাই। নেক্সট আমরা যাব আরিফুর রহমান। আপনি কি আমাদের সাথে ইয়ে করছেন, সেশন হয়েছে? আপনি বলছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি নেক্সট বলবো গল্প জামান। Assalamu জি, alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Ji, sir. My name is Golpo Zaman. So I completed my BBA from Northsouth University, majoring from finance. Sir, আমি সিএমএ নিছি কারণ স্যার আই থিঙ্ক জব মার্কেট একটা ভালো জায়গা আমি যেতে পারবো এই মানে প্রফেশনাল ডিগ্রি নিয়ে। এটাই তাই এই স্যার মানে এখন কারেন্টলি স্টুডেন্ট স্যার, মানে মাত্র গ্রাজুয়েট করেছি তো স্যার, এখনো জব হয়নি স্যার।
and your major you are from North South University, major in marketing or No, finance? sir, finance. ফাইন্যান্স, হ্যাঁ। সো সেম এজ মি, আমিও মেজর করছি হচ্ছে ফাইন্যান্স নিয়ে। আর একটাই কি আপনার মাইনর নাই বা ডাবল না স্যার, only finance, sir. ফাইন্যান্স না? সো দ্যাটস গ্রেট। আমি একটু আগে বলছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে খুব কমে আসে, ঠিক আছে? সো ইউ আর লাকি এনাফ। আমার সাথে কিন্তু আমার ক্লাসমেট আসছে, ওরা হাজবেন্ড ওয়াইফ ক্লাসমেট না, ছেলেটা ছিল আমার ক্লাসমেট, আমার এক 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 সেমিস্টার জুনিয়র ছিল, যদিও অ্যাজ এ ক্লাসমেট হিসেবে ফ্রেন্ড বলবো না, ভালো অ্যাকোয়েন্টেন্সশিপ ছিল। তো ও কিন্তু আসছিল, অ্যাডমিশন নিয়েছিল, সে কিন্তু ইয়ে ছিল, ব্যাংকার ছিল ইবিএল এ। সে কিন্তু পরে কন্টিনিউ করতে পারেনি। মানে এটা আসলে আমি বলবো যে এটাতে আহ, লেগে থাকতে হলে, এটার পিছনে থাকতে হলে ইউ নিড টু ফল ইন লাভ উইথ আইসিএমবি, নাথিং এলস, আর কিছুই লাগবে না। আপনি আপনি যদি এটা প্রেমে পড়েন, দেন আপনার মধ্যে যদি কোনো হাই এম্বিশাস থাকে, ঠিক আছে, হাই এম্বিশাস থাকে, দেন আমি বলবো যে, and if you fall in love with ICMB, then you uh, you can carry on, আপনি পারবেন, আপনি ক্যারি অন করতে পারবেন। বাট আপনার আসলে আইসিএম এর সাথে লেগে থাকার জন্য আপনার কিন্তু রিজন থাকতে হবে। তো আপনি আইসিএম তে কেন আসছেন, এটা একটু জানতে চাচ্ছি। স্যার আমি মনে করি যে স্যার আমার তো ফাইন্যান্সের ডিগ্রি আছে, তো স্যার একটা ভালো জবের জন্য আই থিঙ্ক স্যার একটা প্রফেশনাল ডিগ্রি হলে আমি মনে করি স্যার আরো ভালো জায়গায়, মানে ভালো, মানে আপডেট হবে ক্যারিয়ারে আমার। আপনার ইয়া হবে। জি স্যার, এই জন্য স্যার। দ্যাটস গ্রেট। ইন্টার্নশিপ করেছেন জি স্যার, করেছি স্যার। কোথা থেকে? স্যার আমি করেছি স্যার ওই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে স্যার। ব্যাংক থেকে করেছেন না? জি স্যার, ইয়েস স্যার। ওকে মানে ওকে, স্যার আমার ব্যাংকে, মানে আমার ব্যাংকটাই টার্গেট, ব্যাংকে ঢোকাটাই মেইন টার্গেট, এর জন্য ওইখান থেকেই। বুঝছি। ফেয়ার এনাফ। সো বেস্ট অফ লাক অ্যান্ড ওয়েলকাম। তো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি যাই, আপনি যদি বুঝেন যে আপনার ক্যারিয়ারের জন্য আসলে আপনার এমন না যে আমি বলবো যে আপনার কর্পোরেটে খুব হাই পজিশন, টপ পজিশন যারা আছে, দে আর ফ্রম আইসিএমবি বা চার্টার্ড অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডও থাকে। আইসিএমবি ব্যাকগ্রাউন্ডও না হতে পারে, বা চার্টার্ড অ্যাকাউন্টেও না হতে পারে, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট না হতে পারে। হি ইজ ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, হি ক্যান ফ্রম এনি ন্যাশনাল ইউনিভার্সিটি অর এনি পাবলিক ইউনিভার্সিটি ওর আইবি থেকে হতে পারে। বাট ওই যে যখন আপনার একটা প্রফেশনাল ডিগ্রি থাকবে, আপনি কিন্তু আর তখন জেনারেল লাইনে রোড, জেনারেল যে রোডটা আছে ওই রোডে কিন্তু আপনি, ইউ আর নট দ্য প্যাসেঞ্জার অফ দ্যাট রোড, রেদার আপনার রাস্তাটা কিন্তু ডিফাইন হয়ে যাবে, আলাদাভাবে হয়ে যাবে, ঠিক আছে? যেখানে একটু কম কম্পিটিশন হবে, বাট কম্পিটিশন হবে, আর আপনাকে আলাদা একটা ভিআইপি রোড, যেটাকে বলে একটা ভিআইপি, একটা এটা ফিলিংস অন্যরকম। এটা আসলে যে এই জার্নির মধ্যে দিয়ে যায় না, সে কিন্তু আসলে হি ইজ নট এবল টু আন্ডারস্ট্যান্ড দা, আপনি এনজয় করতে পারবেন। সো আমি এনজয় করতেছি, নাও আই এম এনজয়িং অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ওয়েদার অ্যাজ এ সিএমএ ওর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলবো, এটার এনজয়টা অন্যরকম, এটার ইয়েটা অন্যরকম, ঠিক আছে? সো বেস্ট অফ লাক। নেক্সট, মুর্তাজান মাহিন, আপনি কি বলছিলেন? আপনি আছেন আমাদের সাথে? ওকে, নেক্সট জুবাইদ, আপনি আছেন আমাদের সাথে? আব্দুর রাজ্জাক, আপনি আছেন? জি স্যার, আছি। প্লিজ আপনি বলেন, আব্দুর রাজ্জাক, জি বলেন। জি, আমি ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স এবং মাস্টার শেষ করছি। ওকে, জি, এখন ফুল একটা টাইম স্টুডেন্ট? জি স্যার। ফুল টাইম স্টুডেন্ট আর চাকরি করছেন? জি স্যার, চাকরি করতেছি কোথায় আছেন? একটা সিকিউরিটিজ হাউসে। ওকে 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 ওকে। সো যেহেতু আপনি ঢাকা কলেজ, আপনার ঢাকা কলেজের পাশেই আইসিবিবি, রাইট? জি জি, ওইভাবে আপনার অনেক ফ্রেন্ড আছে আইসিবিবির। হ্যাঁ আছে স্যার, আমার সাথেও আছে। ওকে,
গ্রেট, তাহলে ওইভাবে আপনারা আসলে বলবো যে একটা গ্রুপেই আসছেন, সবাই অ্যাডমিশন নিয়েছেন। জি স্যার। ওকে, সো আপনাকে আমার বলার কিছু নেই, আপনি হয়তো বা অনেক কিছু জানেন, বাট আমি বলবো যে আমাদের সাথে অ্যাডমিশন নিয়েছে 1800 কি 2000, ঠিক আছে। সো আমাদের ব্যাচটা মানে কোয়ালিফাইং মেম্বার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সেকেন্ড হাইস্টে আমরা আছি। আমরা বোধহয় আমাদের ব্যাচ থেকে বোধহয় 80 জনের মতো, মানে 2008 যারা, এইটা তো দুইটা সেশন, একটা হচ্ছে জানুয়ারি সেশন আর একটা হচ্ছে জুন সেশন। তো এই দুইটা সেশন মিলে টোটাল আপনার সম্ভবত 80+ মেম্বার আছে এসিএম এ এফসিএম এ। সো 1800 থেকে চিন্তা করেন এখনো হয়তো আরো 20 জন পাইপলাইনে আছে, সব মিলে ধরেন 20 জনে আমি বলবো, বেশি না। কিন্তু আপনি চিন্তা করেন এই 1800 বা 2000 থেকে আপনার আহ, আহ, প্রায় 100 100 জন। 100 জন, রাইট? সো রিটেনশন রেটটা হিউজ। আমি বলবো যে আজকে যারা আছেন তারা যেন ওই রিটেনশনের মধ্যে যেন না থাকেন, যে আসছেন আহ, পড়ালেখা গ্রাজুয়েশন শেষ হয়েছে, হয়তো বা চাকরি বাকরি করতেছি ছোটখাটো, একটা ভালো চাকরি পেলে আর দরকার নাই আইসিইউ তে, এখন সময়টা বাবা মাকে একটা বুঝ দেওয়ার জন্য অথবা গার্লফ্রেন্ডকে একটা বুঝ দেওয়ার জন্য আমি আইসিইউ তে অ্যাডমিশন নিয়েছি। থিংস শুডন্ট বি লাইক দ্যাট, ঠিক আছে। সো এখানে লেগে থাকেন, অ্যাটলিস্ট 2 বছর লেগে থাকেন, রেগুলার থাকেন 2 বছর, দুই জি স্যার। বছর ভালোই পাস করবেন। আর এর পরেরটা আপনি ইউ উইল মেক ইউর হিস্ট্রি দেন। এখন হয়তো বা একটু কষ্ট করতে হবে, and the left journey will be very smooth, I think. ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। Welcome. দেন আমি কাকে বলবো? আচ্ছা, মমিনুর রহমান সৈকত বলছেন শাহিন আক্তার। শাহিন আক্তার আছেন আমাদের সাথে? হ্যালো, জি। শাহিন আক্তার, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আপনাকে কেউ শুনতে পাচ্ছেন না কেউ, নাকি একটু কেটে কেটে আসতেছে। স্যার স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি জি, শুনতে পাচ্ছি। জি স্যার, আমি শাহিন আক্তার, আমি ঢাকা থেকে বলছি। আমি স্যার এই অফিস থেকে বেরোইছি তো একটু নয়েজি আর কি। আচ্ছা আচ্ছা। স্যার আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। ওকে। 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স আমার, হ্যাঁ। আর অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, আর এমবিএম করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কি ফাইন্যান্সে। করেছেন? বিবিএমবিএ। বিবিএমবিএ প্রাইভেট ভার্সিটি থেকে? ফাইন্যান্সে স্যার। ওকে, সো আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড? স্যার প্রাইভেট একটা ইউনিভার্সিটি, হ্যাঁ। ওকে, সো হঠাৎ করে এই সময় এখন আইসিইউ তে জি অ্যাডমিশন স্যার, নিতে আসলেন? স্যার আসলে আমি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো এখন স্যার এসিএ এফসিএ মিলে স্যার 10 জনের সাথে কাজ করছি, 11 জনের সাথে কাজ করতেছি স্যার। আসলে আমার তো কোয়ালিফিকেশনে স্যার ইয়ে নাই, প্রফেশনাল ডিগ্রি নাই তো। আচ্ছা, এখন আসলে এই এখন ক্যারিয়ার রিয়েলাইজেশন অ্যাকাউন্টস হচ্ছে ফাইন্যান্স আপনার, স্যার আপনি। আপনার এখন রিয়েলাইজেশন স্যার হচ্ছে যে আমার ক্যারিয়ারে 10 বছর চলে গেছে, আমাকে আরো সামনের দিকে ভালো কিছু করতে হলে আমাকে। না স্যার, আগে একবার আমি অ্যাডমিট হয়েছিলাম, হ্যাঁ স্যার। কিন্তু আমি আসলে সময় করতে পারিনি, কারণ অনেক বেশি প্রেয়ার ছিল জবের কারণে। আমি 2016 সালে একবার অ্যাডমিট হয়েছিলাম। সি আমি আমি কিন্তু এই যে এই শাহিন আক্তার ভাই, শাহিন ভাইয়ের এক্সাম্পলটাই আপনাদেরকে বলছিলাম। উনি কিন্তু অলরেডি একবার অ্যাডমিশন নিয়েছে, এখন আবার সেকেন্ড টাইম অ্যাডমিশন নিচ্ছে। সো আপনাদের কিন্তু, আপনারা যদি এখান থেকে বের হয়ে যান আফটার অ্যাডমিশন, পড়ালেখা না করেন, একটা সময় কিন্তু আপনার একটা ক্যারিয়ারের একটা সময় গিয়ে আপনাদের কিন্তু আবার রিয়েলাইজেশন আসবে, হ্যাঁ এটা কেন আমি কাজ করতেছি এফসি এর সাথে, এফসিএম এর সাথে, এসিএম এর সাথে, হি ইজ মাই জুনিয়র, বাট সে একটা প্রফেশনাল ডিগ্রি নিয়ে আমার চেয়ে নলেজেবল হয়ে যাচ্ছে, আমার চেয়ে সে উপরে আমার পজিশন চলে যাচ্ছে। সো যখন আপনার ক্যারিয়ার নিয়ে আপনি চিন্তা করবেন তখন কিন্তু এই দোটানাটা চলে আসবে। সো আমি বলবো যে 2 বছর 3 বছর যেহেতু আপনি জব করেন, ইউ বেটার কন্টিনিউ হিয়ার, দেন ইউ ডিসাইড whether you should quit or carry on, ঠিক আছে। বাট একটু সিরিয়াসলি আপনারা ক্যারি কন্টিনিউ করবেন, অ্যাটলিস্ট পরীক্ষা বসার চেষ্টা করবেন, এমনকি মিনিমাম একটা সাবজেক্ট পড়ালেখা করে বসবেন পরীক্ষা হলে। জি শাহিন ভাই বলেন। জি স্যার, এই জন্যই স্যার আসলে
আইসিএমএ তে অ্যাডমিট হওয়া স্যার। হ্যাঁ, কারণ অনেক স্যারের সাথে, আর আমার একটা আপনাদের হয়তো পরিচিত আছে, মফিজুল ইসলাম নাম, উনি কনকর্ড গ্রুপের এখন ইডি আছে। অডিটে উনি আছেন আমার মুফিজ ভাই। স্যার, হ্যাঁ ওনার সাথে আমার খুব রিলেশন, আমি অনেক 10 ইয়ার্স ওনার সাথে রিলেশন। উনি ইন্সপায়ার করছে, আসলে ইন্সপায়ার না, ওনার সাথে চলতেছে তো, এই জন্য চিন্তা করলাম যে admit আমার হওয়া দরকার ছিল। ভালো একটা ডিসিশন নিছেন, আমি বলবো যে ভালো ডিসিশন, বেটার লেট দেন নেভার, আমি এটাই বলবো, বেটার লেট দেন স্যার দোয়া নেভার। চাই ইনশাল্লাহ। আর স্যার আসলে প্রাইভেট জব তো সবসময় একটা থাকে তো, এক্স্যাক্টলি। তারপর তার মাঝে যতটুকু মানে চেষ্টা তো করা লাগবে স্যার, এটা আপনারা বিশেষ করে ক্যারিয়ার যারাই বিল্ডারের জন্য। যারাই ঢাকার মধ্যে আছেন, আমি বলবো যে আপনারা চেষ্টা করেন উইকেন্ডে একদিন হলো আইসিইউতে সময় দেওয়ার জন্য। আপনারা আসেন, দেখেন, লাইব্রেরিতে ঢুকেন, জি স্যার, দেখবেন জি যে জি স্যার। আসলে কত স্টুডেন্ট আছে আপনাদের সিনিয়র হয়ে আছে এখন কিন্তু জবে ঢুকে নাই, থাকতো বিয়ে শাদী, থাকতো ফ্যামিলি, নাথিং, নাথিং বোদার দেম, দে আর টোটালি, যদিও আমি বলবো যে এটা কোনো লাইফ না। আপনার কিন্তু জি স্যার। লাইফের সবকিছু টাইমিং এর একটা ব্যাপার থাকে, যে আপনি প্রত্যেকটা টাইমে সবকিছু বিয়ে শাদী করেন, ফ্যামিলি গ্রো করেন, চাকরি বাকরি করেন, আপনি সবকিছু ছেড়ে দিয়ে একটা পিছনে লেগে থাকবেন, আপনার লাইফের মোটিভেশন থাকবে না, ঠিক আছে? সো জি স্যার। আই থিঙ্ক আপনারা সবাই চাকরিজীবী, আপনারা হয় চাকরিজীবী নাহলে বিজনেসম্যান, দ্যাটস ওয়াই আপনারা অনলাইনে ক্লাস করছেন। তো কিন্তু লাইব্রেরিতে যান, যাদের পসিবল হয়, ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু পসিবল না, আমি বলবো যে ঢাকার ভিতরে যারা আছেন যত দূরে থাকেন একদিন হলেও উইকলি আপনার লাইব্রেরি ওয়ার্কটা করার চেষ্টা করুন, আর সেটা যদি শুক্রবার বা শনিবার হয় ইট উইল বি বেটার। সো থ্যাংক ইউ শাহিন ভাই, আপনার সাথে কথা বলে এ হলো মফিজ ভাই, আমাকে চিনে ভালো মতোই, আমার নাম বললে হবে, রহিম আফসোস থেকে আছি, তবে উনি আমাকে বোধহয় আমি ইকবাল না ওনার বলেছেন। জি বলেন। হ্যালো হ্যালো। কাজে ওনার সাথে আমি যাই ওকে, ইনশাআল্লাহ। নেক্সট তো আমরা, আপনার কথা জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নেক্সট আমরা যাব হচ্ছে জি জি আপনার কথা বলবো স্যার ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। জি জি শামীম মোস্তফা, জি শামীম মোস্তফা, আপনি কি আছেন আমাদের সাথে? জি আপনার কথা বলবো স্যার, আপনাদের টাইমে আপনার কথা বলবো জি ইনশাআল্লাহ। জি জি শিওর শিওর, থ্যাংক ইউ। শামীম মোস্তফা স্যার আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি রাস্তায়, আমি কি এখনই বলবো না পরে? না না, তাহলে আপনি নেক্সট ইয়েতে বলেন, বুঝছেন, এই সময় আপনি একটা পেইন নিবেন, আর যত দেখা যাচ্ছে সাউন্ডে আমরাও অত ক্লিয়ারলি বুঝছি না। নেক্সট ক্লাসে আমরা আপনার ব্যাপারে ইয়ে করবো। আচ্ছা নেক্সট তাহলে মুকসিদুল মুকসিদুল ইসলাম মিজান, মিজান ভাই আছেন আপনি? জি মিজান ভাই আপনি আছেন? স্যার আসসালামু আলাইকুম। আপনি কি আছেন আমাদের সাথে? জি স্যার শুনছি, আমাকে কি শোনা যাচ্ছে? একটু মানে আমি আস্তে শুনতেছি, আমি জানি না আমার ল্যাপটপের কোনো সমস্যা আছে কিনা, বাট আপনি যদি পসিবল হয় এখন ক্যারি অন করতে যাচ্ছেন? জি জি একটু আমার ওই যে মাইক্রোফোনে হয়তো একটু সমস্যা আছে, শোনা যাচ্ছে কিনা স্যার? হ্যাঁ বলেন প্লিজ। স্যার আমি মুকসুদুল ইসলাম, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ অনার্স এবং মাস্টার্স করেছি। এখন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ফার্মাসিউটিক্যালসে হেড অফিসে অ্যাকাউন্টসে আছি। আর আমার অফিস হচ্ছে মগবাজারে, আর আমি থাকি হচ্ছে বাংলা মোটে। ওকে, সো আপনার এক্সপেরিয়েন্স কয় বছরের? স্যার আমি 23 সালের সেপ্টেম্বর মাসে জয়েন করেছি। সো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা মাস্টার্স করেছেন বেশি দিন হয় নাই? বেশি দিন বলতে স্যার আমি 19 সালের আমার হচ্ছে ব্যাচ ছিল, কিন্তু করোনার কারণে আমি হচ্ছে 20-এর পরে আর কি এমবিএ শেষ করেছি। ওকে, সো দ্যাটস গুড। যেহেতু আপনি কি ঢাকার মধ্যে পড়ালেখা করছেন? না স্যার, আমার পড়াশোনা হচ্ছে রংপুরে। রংপুর, ওকে।
সো আইসিএমবি কেন, শর্টকাটের মধ্যে বলবেন। স্যার আসলে ওই তো জবের ক্ষেত্রে যখন আসলাম তখন দেখলাম যে আসলে আমরা যেগুলো পড়ে আসছি এইটার সাথে আমাদের বাস্তব যে কাজ এগুলার অনেক তফাৎ। আর প্রফেশনাল লোকদের সাথে কাজ করতে গিয়ে যখন দেখলাম যে আমাদের আসলে অনেক কিছু জানাই নেই, তখন স্যার মনে হলো যে না আসলে নিজেকে প্রফেশনাল বিষয় হিসেবে জানা উচিত। এবং এগুলো না জানা থাকলে স্যার আসলে চাকরিতেও ওইভাবে প্রমোশন বা কেরিয়ার আসলে ওইভাবে করানো সম্ভব হয় না। ওকে, আমি আমি আপনার একটা ওয়ার্ড আমি পিক করছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সেটা বলছেন হচ্ছে প্রফেশনাল লোকদের সাথে যখন আপনি কাজ করতে গেছেন তখন আপনার ওয়ার্ডটা বলছেন জানা নাই, ঠিক আছে? সো আমি অ্যাপ্রিসিয়েট করবো আপনার এই ধরনের অ্যাটিটিউডের জন্য, হুইচ ইজ ভেরি পজিটিভ। যে আসলে আপনি অ্যাকাউন্টিং এ আপনি অনার্স মাস্টার্স করে আসছেন। আমাদের সাথে অনেকেই আছে যে আমার অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করে আসছি, আমার অনেক কিছু জানা আছে অ্যাকাউন্টিং এ, ঠিক আছে? সো এই যে অ্যাটিটিউডটা এটা কিন্তু আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। যে আপনার নলেজ গ্যাপ কিন্তু সবসময় থাকে, ওয়েদার আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হন অথবা পাবলিক ইউনিভার্সিটি থেকে আসেন, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে আসেন, আপনার এক্সপিরিয়েন্স আপনি টপ পজিশনে থাকেন, ঠিক আছে? আপনার আমাদের নলেজ গ্যাপ সবসময়, আমাদের নলেজ গ্যাপ থাকবে, আমাদের নলেজ এনরিচ করতে হবে। সো আমি বলবো যে হ্যাঁ, আমি বলবো যে যারা আসলে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন তাদের তারা আসলে ইন্সপায়ার্ড বাই দ্যাম। আমি আই উড সে এটা বলবো যে নট অনলি ফর নলেজ বাট অলসো আমি বলবো যে আসলে আমি যখন অফিসে একটা কথা বলি, এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমার ভ্যালু কিন্তু অন্যান্য অনেকের চেয়ে কিন্তু ইয়ে থাকে, মানে কথাটার ভ্যালু থাকে অনেক বেশি। সো এটা একটা অন্য ধরনের লাইফ। আমি বলবো যে একটা লাক্সারিয়াস একটা ইয়ে কম্পেয়ার টু, মানে আমি অ্যাটলিস্ট ফিল করতেছি। তার মানে এটা নয় যে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে গেছেন আপনি সবকিছু করে ফেলবেন, ঠিক আছে? বা সবকিছু আপনি অ্যাচিভ করে ফেলবেন। সো আপনাকে অ্যাচিভ করতে হলে অনেক কিছুই কিন্তু আপনাকে কাঠখড় পোহাইতে হবে, অনেক কিছু কিন্তু মেনটেন করতে হবে। সো এটা এটা একটা আপনার প্ল্যাটফর্ম, এটা কাইন্ড অফ হচ্ছে আপনার গ্লিটার করবে, স্লাইট অর্নামেন্ট হুইচ উইল গ্লিটার ইউ, হুইচ উইল ফোকাস, এমফাসাইজ ইউ টু আদার্স। সো দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আর কিছু বলার আছে? ওকে, নেক্সট আমরা যাই হচ্ছে, আচ্ছা রানী আক্তার রানী, একজনও কিন্তু আমরা মেয়ে পেলাম না। যে আপু আপনি কিছু বলবেন? রানী আক্তার রানী, রানী আক্তার কি আমাদের সাথে আছেন? ওকে, প্রশান্ত দাস, প্রশান্ত আপনি আছেন আমাদের সাথে? আদর্শ স্যার, আমি প্রশান্ত চন্দ্র দাস। আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করছি। ওকে, এখন একটা ডেভেলপার কোম্পানিতে আছি অ্যাকাউন্টস। ওকে। সো আপনার এক্সপিরিয়েন্স কয় বছরের? আমার এক্সপিরিয়েন্স স্যার অলমোস্ট 4 বছর। আমি আগে আর একটা কপি কোম্পানিতে ছিলাম, এখন ওই দিক থেকে শিফট করে এখন একটা ডেভেলপার কোম্পানিতে। ঢাকার মধ্যে আছেন? জি জি স্যার, মিরপুর ডিওসিস এর। হ্যাঁ, মিরপুর ডিওসিস। আপনি কি আইসিবি তে আসছেন অ্যাডমিশন ছাড়া? অ্যাডমিশন ছাড়া না স্যার, আইসিএমতে যাওয়া হয়, শুধু ওরিয়েন্টেশন প্রোগ্রামে যাওয়া। জানুয়ারি সেশনে অ্যাডমিশন নিয়েছেন, আজকে এখন চলতেছে মে মাস, 5 মাসের মধ্যে আপনারা আইসিএমই তে যান নাই। যারা যান নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যান আইসিএমই লাইব্রেরিটা ঘুরে আসেন। যারা আনম্যারিড তারা ওখানে যান, দেখেন মেয়ে আছে, সুন্দর সুন্দর মেয়ে থাকলেও দেখেন ওদের সাথে আপনারা ফ্রেন্ডশিপ করতে পারবেন, অ্যাটলিস্ট এইটার জন্য হলেও যান, ঠিক আছে? আর যারা পড়ালেখা করতে যাবেন, পড়ালেখা করতে তো যাবেনই, সবাইকে আমি বলবো যে পড়ালেখার উদ্দেশ্যে যান, হোয়াট এভার দ্য রিজন আপনারা আইসিএমতে যান, লাইব্রেরিতে ঘুরে আসেন। লাইব্রেরিতে না গেলে আপনারা আসলে আপনাদের মধ্যে, আপনারা অ্যাডমিশন নিয়েছেন, ক্লাস করতেছেন, নতুন নতুন অনেক কিছু ভালো লাগবে, বাট
এটা কন্টিনিউ করবে না। এটা কিন্তু আমি বললাম না, আমাদের সাথে অলমোস্ট 2000 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, ওয়েদার কন্টিনিউ করেছে বোধহয় 150। এখন কোয়ালিফাই করছে 80 জনের মতো হবে, হয়তো আর 20 জন পাইপলাইনে আছে। ওরা টুডে টুমরো করে ফেলবে। সো ওই 1918-1900 মধ্যে যেন আপনি না থাকেন, সেটা আপনি একটু মাথায় রাখেন। সো বেটার। জি স্যার, অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, আপনারা ঢাকায় থেকে যদি ইয়া না করেন, আপনাদের আসলে দিস ইজ ভেরি আনফরচুনেট। ঠিক আছে, তো থ্যাংক ইউ। জি। রফিকুল ইসলাম, জি রফিকুল ইসলাম, আপনি আসসালামু আলাইকুম স্যার। যে আপনি বলেছেন, জি না স্যার, বলেন বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি রাজশাহী কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখন বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি, ধানমন্ডি 32-এ। এই তো স্যার। আর এখানে এসেছি একটু, আমার একটা বড় ভাই আমাকে সাজেস্ট করেছিল যে যদি আইসিএমই থেকে মানে ক্লাস করা লাগে না কন্টিনিউ, কিন্তু তুমি যদি ইচ্ছা করো প্রত্যেক বছর একটু এক সাবজেক্ট করেও পাস করো, তাও কিছুটা ইয়ে করতে পারবে, এইভাবে আর কি আমাকে অনুপ্রাণিত করে। আর চাকরির বয়স স্যার এখন 1 বছর হয়নি, গত জুলাই মাসের 1 তারিখে ইন করেছি। জি স্যার, এই আর কি। আচ্ছা, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন রিসেন্টলি না? রিসেন্টলি বলতে স্যার আমার তো ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট ছিল 2013 সালে স্যার আমার তারপর সরকারি চাকরির জন্য ট্রাই করতে করতে হয়নি আর কি, তো পরে এসে জবে ঢুকছি আর কি। ওকে, সো সরকারি চাকরি বলতো আপনি, আমি বলবো যে আপনি সবসময় পড়ালেখার সাথে লেগেছিলেন, রাইট? জি স্যার। সো আপনি মোরলেস আপনি কাইন্ড অফ বলবো যে স্টুডিয়াস। জি ঠিক আছে, স্যার, এটা আপনি বলুন। যে ডেফিনেশনের মধ্যে আপনাকে ফেলান, আমার ডেফিনেশন বলবো যে আপনার পড়ালেখার সাথে যেহেতু লেগে আছে, যেহেতু আপনি বিসিএস বলেন, সরকারি ব্যাংক বলেন, সরকারি চাকরির জন্য আপনি ট্রাই করছেন, দ্যাট মিনস ইউ নিড টু ক্যারি অন ইউর স্টাডি ফর অ্যাডমিশন। অ্যাডমিশন না, বলবো যে চাকরির যে ইয়েটা, সেটা যেহেতু আপনার এই চাকরি এখন করে আপনার মোটামুটি আমি বলবো যে আপনি ক্যারি অন করেন। ধানমন্ডিতে যেহেতু অফিস শেষ করে কিন্তু আপনি চলে আসতে পারেন আইসিইউতে, 9টা পর্যন্ত অফিস খোলা থাকে, লাইব্রেরি খোলা থাকে। সো 9টা পর্যন্ত আপনি ডেইলি সপ্তাহে অ্যাটলিস্ট 2টা দিন 3টা দিন আপনি সময় দেন, ভালো লাগবে। লাইব্রেরি থেকে এখনো পর্যন্ত গেছিলেন? লাইব্রেরি থেকে যাওয়া হয়েছে? হ্যালো, রফিকুল ইসলাম, আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, আমার কি নেটওয়ার্কের মানে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। তার মানে রফিকুল ইসলাম ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। ওনার মনে হয় নেট প্রবলেম হয়তো বা। জি স্যার, আচ্ছা আচ্ছা, নেটে একটু সমস্যা হচ্ছিল স্যার, আমি আবার রিজয়েন করলাম, কেটে গেছিল তো স্যার। ঠিক আছে রফিক ভাই, থ্যাংক ইউ। আপনি ধানমন্ডিতে স্যার, আছেন কাছাকাছি। হ্যাঁ একটু বলেন। আমি এই অফিসে যে বিভিন্ন কাজ, এই কাজের সময় একটু করে সমস্যা হয় আমার, বিভিন্ন ভ্যাট ট্যাক্সের এই সব কিছু কাজ করার সময়। তো আমি কি কোনোভাবে হেল্প পেতে পারি স্যার, পরে আবার যদি কোনো আমি সমস্যা ফিল করি? ভ্যাট ট্যাক্সের ব্যাপারে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্পেশালাইজড এরিয়া। ঠিক আছে, সো আপনি পার্সোনালি আমাকে প্রবলেম, আপনি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে, আপনি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে কানেক্ট হয়ে আপনি হোয়াটসঅ্যাপে আপনার আমাকে নক করতে পারেন আপনার প্রবলেমের ব্যাপারে। আমি যতটুকু পারবো আমার নলেজ দিয়ে, আমার ইয়ে দিয়ে আপনাকে হেল্প করব। আর যদি আমি না পারি, there are lots of specialist person connected with me. I think inshallah I can help you. থ্যাংক ইউ স্যার। No problem. আচ্ছা আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন? নেক্সট কে বলবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? নামটা বলেন প্লিজ। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মুর্শিদা আক্তার বলতেছি। আপনি কে? সরি, নামটা শুনি নাই। মুর্শিদা আক্তার।
জি জি প্লিজ, স্যার আপনার আমি ব্যাপারে একটু গত জানি। 2024 সালে জানুয়ারি সেশনে ভর্তি ছিলাম আর কি এখানে। তো আমার ফ্রেন্ডের পরিচয়ে আর কি ওখানে ভর্তি ছিলাম, ওরা আমার ইনসিস্ট করছিল যে ভর্তি হওয়ার ওকে জন্য, তখন আমি ওদের সাথেই ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর 1 বছর মানে আমার ইয়া হয়ে গেল, গ্যাপ গেল। তো এক্সামশন পাই 4 সাবজেক্টে, পরে ওরা ওদের সাথেই স্যার ছিলাম আর কি। তো এখন ওকে ওরা চাকরি করে, ওদের সুবাদে মানে ওরা আর ওখানে যাতায়াত করছে না, ওরা টাইম পাচ্ছে না। স্যার আমি ওকে ওদের পরিচয়ে ওখানে গেছি, কিন্তু আমি স্যার বুঝতেছি না এখানে রেগুলার ক্লাসের জিনিসগুলা। ওরা আমারে বলে যে তুমি ওখানে যাও, তুমি যাই নিজে নিজে কমপ্লিট করো, দেখো। আমি কয়েকবার ওখানে গেছি, ক্লাস সেকশনে কথা বলছি, আমি স্যার ক্লাস কিভাবে করব, কোন বই কিনতে হবে আমাকে, বা আমি কিভাবে এই প্রফেশনাল ইয়াটা আমি চালাই যেতে পারবো, কিন্তু আমি পারতেছি না। ওখানে গেলাম, ওরা বলতেছে যে তুমি ক্লাস করো, অনলাইনে ক্লাস করো, অনলাইনে ক্লাস করতে বলতেছে, কিন্তু আমি অনলাইনে ক্লাস যে করব ওইটাও স্যার আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, অনলাইনে যে ক্লাস এই যে এখন করতেছেন, মানে স্যার এই এখন করতেছি, গত মানে মানে 1 মাস আগে হয়তো স্যারকে আমি গেছিলাম ওখানে। তো স্যার আমাকে একটা গ্রুপে জয়েন করে দিল। ওখানে যে ক্লাস সেকশনে যে জুয়েল রানা স্যার আছেন, উনি আমাকে এটা হুম জয়েন করে দেওয়ার পর আমি আজকে এখানে এড হতে পারছি। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি এটা কমপ্লিট করব, বাট আমি মানে না বোঝার জন্য আমি বুঝতে পারতেছি না এই জিনিসগুলো আমি কিভাবে আপনি কমপ্লিট আসলে করব। গাইডলাইন, প্রপার গাইডলাইন পাচ্ছেন না। জি স্যার, জি স্যার। ওকে, প্রথমত বলবো হচ্ছে জুয়েল, হি ইজ এন অ্যাডমিন অফিসিয়াল, উনি আপনাকে প্রপারলি গাইড করতে পারবে না। ঠিক আছে, প্রপারলি গাইডলাইন দিবে, আপনি ওদিকে যান, সেদিকে যান। বাট ওদিকে যাই আপনি কোন মানে কোন রুমে ঢুকবেন বা কিভাবে আপনি প্রসিড হবেন সেটা কিন্তু উনি আপনাকে গাইডলাইন দিতে পারবেন না। হি ইজ নট এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, হি ইজ অ্যান অ্যাডমিন গাই, যে আপনাকে মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত আপনাকে বলবে যে এইভাবে কেন করে। না, উনি আমাকে বলছে যে আপনি ক্লাস করেন, স্যারদের সাথে কথা বলেন। আর আমি তো আর ক্লাস করাই না, আমি জানি না, তো আপনি ক্লাস করেন কিভাবে। পরে আমি বললাম যে স্যার আমি তো এক্স্যাক্টলি। বুঝতেছি না আমি কিভাবে পড়বো বা কোন বই হুম হুম। পড়বো। বলতেছে আপনি ক্লাস করলে বুঝতে পারবেন। পরে উনি আমাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছে, একটা গ্রুপে অ্যাড হ্যাঁ, করে দিয়েছে, ওখান থেকে আপনি আমি ক্লাসের ইনফরমেশনটা পাইলাম। আপনি ক্লাসে কন্টিনিউ করলে, আপনি যদি এই সাবজেক্ট পড়তে চান, আমি তো আছি, আপনাদেরকে গাইডলাইন দিব, বই, আহ, তারপরে শিট আছে, আমি যে লেকচার গুলো দিব ওগুলো আমি শেয়ার করব, ঠিক আছে। আর বই পড়ার জন্য তো আপনাদেরকে আমি এনকারেজ করবই, বইয়ের কোনো বিকল্প নেই। এই আদার্স আরো মানে ম্যাটেরিয়ালস আমি শেয়ার সিএমএর যে করব। কোর্সটা, এই সম্পর্কে স্যার আমার কোনো আইডিয়া নাই, বা ওদের ইয়াতে আমি ঢুকছি, ওরা আমাকে বলছে যে যদি তুমি এটা করে থাকো পাশাপাশি তোমার জবের জন্য সুবিধা হবে। তাই আমি বলছি ঠিক আছে, তো আপনি আমি তো বাসায়। জব করেন কোথায়? স্যার আমি জব করছি না, আমি এমনিতে টিউশনি করাই আর সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি আর কি। ওকে, মাস্টার্স কমপ্লিট সো করছি। তো আপনার আমি বলবো যে আপনার স্টাডি করার মতো প্রচুর সময় আছে, মিনিমাম চার জি পাঁচ স্যার। ঘন্টা 5-6 ঘন্টা প্রপারলি। জি স্যার। আপনি আইসিএমএল লাইব্রেরিতে কখনো পড়তে গেছেন? পড়তে যাই না, এমনিতে গেছিলাম আর কি কয়েকবারই। এবার ওখানে তো আপনি তো আইসিএমএতে যাওয়ার সময় ওখানে ঢুকছিলাম, দেখে আসছি, কিন্তু ক্লাস কখনো করা হয় নাই। আমি ওখানে বুঝতেই পারি না যে কিভাবে আমি কি করব, এই জন্য আর ওখানে আর যাওয়া হয় নাই। আমার কার্ড করা আছে, সবই আছে, কিন্তু আমি যেতে পারি নাই। এখন ওরা না বলে না, যে তুমি দেখো কি করবা, তোমারটা তুমি বুঝো। আমি বলে ভাই আমি তো কিছুই বুঝি না। এটা এটা একটা ভালো কথা বলছে, তোমারটা তুমিই বুঝবা, তোমারটা তো আমি বুঝে হ্যাঁ, দেবো না। এটা এটা না সত্য আমি কথা, তো ঠিক আছে। ওদের ওদের স্যার ওদের দেখেই তো আমি তো ওখানে গেছি না, ওরা আমাকে ওদের সাথে যদি আমি কিন্তু পাশাপাশি ওরা কি কাজটা করে কন্টিনিউ ফেলতে পারি করতেছে? না, আমার জন্য ভালো। ওরা আছে আমার মতোই, কিন্তু ওরা ওখানে যাচ্ছে না। আমি যাওই কয়েকবার গেছি, 4-5 বার, কিন্তু ওরা যাচ্ছে না বা কন্টিনিউ করছে না। আমরা এই 2024-এর জানুয়ারি সেশনে ভর্তি হয়েছিলাম, এক্সামশন পাইছিলাম ফার্স্ট লেভেলে, ফার্স্ট লেভেল কমপ্লিট হয়েছে, ইন্টারমিডিয়েট লেভেল 1-এ ভর্তি হয়েছি। পরে আর হুম স্যার হুম। এখানে আর কন্টিনিউ করা হয় নাই, বা এভাবেই আছে। তো আমি ক্লাস বলবো পরীক্ষা যে স্যার কিছুই বুঝতেছি না। অ্যাসাইনমেন্ট একবার করছিলাম, অ্যাসাইনমেন্ট সাবমিট করছি, হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আর কোনো কিছুই আমি জানি না। না জানতে হলে আপনাকে যেতে হবে। আপনি ওখানে আপনি ওখানে মানে আপনি হচ্ছেন চোরকের মতো চক্কর দিচ্ছেন আইসিএম এর আশেপাশে, কিন্তু আপনি ভিতরে ঢুকতেছেন না। তো আপনি জানবেন আমি কিভাবে? যাচ্ছি কিন্তু আমি বুঝতেছি না না স্যার না আমি না, কার সাথে কথা আপনি বলবো। ওখানে শুনেন, আপনি ওখানে যেতে হবে, লাইব্রেরিতে যেতে হবে। লাইব্রেরিতে গিয়ে দেখবেন যে আপনার মতো অনেক আপু আছে পড়তেছে, আপনি একজনের সাথে বসে যাবেন যে আপু আমি অ্যাডমিশন নিচ্ছি, আমি কিছু করতে পারতেছি না, বুঝতে পারতেছি না, আমাকে একটু গাইডলাইন দেন। এইটুকু তো আপনি আহ, চাইতে জি পারেন স্যার। কারো কাছে হেল্প, দেখবেন এরকম হেল্প করার জন্য স্যার মানে আপনার হান্ড্রেডস নাম্বারটা অফ যদি স্টুডেন্ট বসে আছে। তো আপনি লাইব্রেরিতে যান, কথা বলেন। প্রথমত আমার কোর্সে তো আমি আপনাদেরকে
গাইডলাইন দিব কিভাবে কোন বই পড়তে হবে কিভাবে পড়তে হবে। এটা ছাড়াও আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। বাট আমরা যেটা করছি হচ্ছে আমরা তো ক্লাস করছি কিন্তু ডে 1 থেকে কিন্তু লাইব্রেরি ওয়ার্ক শুরু করছি। আমি কিন্তু তখন চাকরি করতাম না, আমি স্টুডেন্ট ছিলাম। তো ডে 1 থেকে কিন্তু আমি কিন্তু আপনার মতো স্টুডেন্ট পড়াতাম। আমি 3-4টা স্টুডেন্ট পড়াতাম, কোচিং করাতাম। ওগুলা আমার কন্টিনিউ ছিল, কিন্তু পড়ালেখাটা ছিল। আমি তো আর মানে ফ্রেন্ডের সাথে কিন্তু যা ভর্তি হয়েছি, কিন্তু ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করি নাই যে ওই যে ফ্রেন্ডের সাথে গেছে ওই ফ্রেন্ড যা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, আমি তার জিজ্ঞাসা করি না যে তুমি বিসিএস আমার ভর্তি করায় তুমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ আর আমার এখানে তুমি রেখে গেছো। আমি ওখানে গেছি, দেখলাম যে আমার ব্যাচের পোলাপান, প্রথমত আমি ক্লাসে যারা ছিল তাদের সাথে আমি পরিচয় হয়েছি। দেন হচ্ছে লাইব্রেরিতে গেছি, ওদের সাথে বসছি, একটু ইয়ে করছি, 2-1 জনের সাথে গ্রুপ করার চেষ্টা করছি। সো ওখানে গেলে আপনি যখন রেগুলার যাবেন, আপনি তো স্টাডি করেন জবের জন্য, ওখানে জবের ক্লাসগুলো তো স্টাডিটা আপনি স্যার, ওখানে যায় করেন। জি স্যার, ক্লাসগুলো তো স্যার এই সন্ধ্যায় হয় 6টায় 9টায়। স্যার আমার পক্ষে তো যায় এত দূরে আপনার বাসা পসিবল না। কোথায়? স্যার আমার বাসা নরসিংদী ডিস্ট্রিক্টের মাধবদী থানায়। ও মাই গড, নরসিংদী থেকে আপনার, হ্যাঁ আপনাকে অনলাইনে ক্লাস করতে হবে, আপনি ফিজিক্যালি পারবেন না। জি স্যার। আপনি মিনিমাম 4টা-5টা পর্যন্ত থাকতে পারবেন, এর বেশিক্ষণ আমি আপনাকে সাজেস্ট করবো না, ঠিক আছে? জি স্যার। তবে সিস্টার শুনেন, একটা কথা বলি, এরকম নরসিংদী বলেন ইয়ে বলেন, যাত্রাবাড়ি থেকে একটা মেয়ে এসে রেগুলার লাইব্রেরি করতো, গাজীপুর থেকে এসে আপনার লাইব্রেরি করতো, লাইব্রেরি ওয়ার্ক করতো, ঠিক আছে? ওই মেয়ে যে একটা মেয়ে ছিল ম্যারিড, আমার এখনো মনে আছে, আমাদের অনেক জুনিয়র ছিল, সে ম্যারিড ছিল, যাত্রাবাড়ি থেকে চলে আসতো, এসে লাইব্রেরি ওয়ার্ক করে কিন্তু আবার সে 4টা-5টা থেকে বের হয়ে যেত, ঠিক আছে? সো আপনাকে আসতে হবে এখানে, আদারওয়াইজ আপনি কিছুই বুঝবেন না। জি আপনি স্যার। ওই অনলাইনে আমার কাছ থেকে হয়তো বা এভাবে আপনি একটু সাপোর্ট নেবেন, আপনাকে আমি গাইডলাইন দিব, কিন্তু একটা সাবজেক্ট না তো, আপনার তো আরো সাবজেক্ট আছে। জি আপনি স্যার। আসেন, আপনি ইয়ে করেন, যারা ফিজিক্যালি ক্লাস করে, আপনার পক্ষে তো ফিজিক্যাল ক্লাস করা সম্ভব না, যারা ফিজিক্যালি ক্লাস করে জি স্যার। তাদের সাথে আপনি যখন আপনি যাবেন লাইব্রেরিতে বসবেন, দেখবেন যে এরকম আপনার সেশনে অনেকে ভর্তি হয়েছে, বা আপনি যে সাবজেক্টটা প্রিপারেশন নেওয়ার কথা বলতেছেন এরকম আছে, বা স্যার দেখবেন এগুলো কি আপনার স্যার আরেকটা কথা, মানে সাবজেক্ট ভিত্তিক কি স্যার বছরে 1টা বা 2টা এরকম ইচ্ছা অনুযায়ী দেওয়া যায় পরীক্ষা, নাকি যতটা সিলেক্ট করে দেয় আমাকে ততটা পরীক্ষায় দিতে হবে, আপনি এরকম কিছু? ধরেন আপনি দুইটা লেভেলে ভর্তি হয়েছেন, রাইট? জি স্যার। কয়টা এক্সামিশন পাইছেন? 5টা? 5টা, জি স্যার। তার মানে আপনার দিতে হবে কয়টা? 3টা না 4টা? 4টা দিতে হবে না? 4টা দিতে হবে। মেবি আপনার মেবি আপনার যেহেতু অন্য লেভেলে অ্যাডমিশন নাই, এই 4টার মধ্যে ইউ ক্যান চুজ এনি সাবজেক্ট, 1 সাবজেক্ট, 2 সাবজেক্ট, 3 সাবজেক্ট, 4 সাবজেক্ট। আপনি আপনার চুজ করে আপনি আপনার মতো পরীক্ষা দিতে পারেন, আপনার মতো করে ফর্ম ফিল আপ করতে পারেন। ইউ আর নট বাউন্ড টু স্টাডি ফর এ সিঙ্গেল স্পেসিফিক সাবজেক্ট অর 4 সাবজেক্ট। আপনি আপনার মতো করে চুজ করতে পারবেন, জি ঠিক স্যার। আছে? স্যার আমি আমার ইচ্ছা মতো যে কোনো সাবজেক্ট নিয়ে আমি পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা মতো। এই যে দেখেন আহ, এখানে যারা আছে, এই যে দেখেন, আমি বলবো আমার পুরনো স্টুডেন্টের মধ্যে রুহুল আছে একজন, রুহুল, সে কিন্তু সিলেট থেকে সে ইয়ে করে। আপনি রুহুলের সাথে কানেক্ট হয়ে যান, যদিও সে সিলেটে থাকে। এখানে অনেকে আছে যে রেগুলার স্টুডেন্ট আছে, তারা লাইব্রেরিতে আসবে, আপনি তাদের সাথে ইয়ে করেন। আর আমি তো এখান থেকে একজন ভলেন্টিয়ার খুঁজবো, যে হচ্ছে একটা গ্রুপ করবে হোয়াটসঅ্যাপে। জি তো স্যার। গ্রুপ করে, স্যার এটা করলে ভালো হয় আমার জন্য স্যার। স্যার হ্যাঁ আমাদের হ্যাঁ না, অলরেডি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, অলরেডি গ্রুপ আছে স্যার আমাদের। আমাদের যদি গ্রুপ স্যার আছে। আমাকে জয়েন করে দেওয়া জি হলে। স্যার। স্যার আছে অলরেডি। স্যার মার্কেটিং নামে একটা গ্রুপ আছে স্যার, আপনার মার্কেটিং এন্ড সাপ্লাই চেইন। এই কোর্সটার কি আছে? জি এই জি জি কোর্সের নামে গ্রুপ ওপেন করা আছে। জি স্যার। জি স্যার আছে। আমাকে অ্যাড করে নিন প্লিজ। হ্যাঁ, জি স্যার, অ্যাড করতে হবে। আমাকে অ্যাড করে নাম্বারটা নিন। দিলে দেন হচ্ছে, সরি, আপনার নাম্বারটা স্যার দিলে অ্যাড করে নেবে। আমি এই নাম্বারটা লিংক পাঠাচ্ছি আপনাকে, এখন গ্রুপের লিংক আপনাকে দিচ্ছি। স্যার আমাকেও যদি অ্যাড করে নেওয়া হয় তাহলে স্যার আমার আপনার জন্য প্লিজ ভালো হয়। যারা অ্যাড করবেন এখানে চ্যাট রুমে নাম্বার শেয়ার করে দেন। একজন ভলেন্টিয়ারলি আপনাদের মধ্যে একজন আপনারা গ্রুপে অ্যাড করে নিন। আমি নিজেও আমার নাম্বারটা চ্যাট রুমে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, শেয়ার করে দিলে আপনারা আমার ইয়ে করে নিন, বা রুহুল যদি থাকেন, রুহুল আমাকে অ্যাড করে নিন। রুহুল আছেন না? স্যার আমি লিংক পাঠাচ্ছি, আমি তো গ্রুপের অ্যাডমিন না, আমি লিংক পাঠাতে পারবো স্যার আপনার। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে দেন। এখনই দিচ্ছি। গ্রুপে অ্যাড হওয়ার জন্য স্যার জুয়েল ভাইয়ের সাথে কথা বলতে হবে।
ওইটা তো জুয়েলের হইলো সাথে অফিসিয়াল গ্রুপ, না 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 না, আমি বলি আপনাকে সাবজেক্ট ওয়াইজ গ্রুপ আছে। সাবজেক্ট ওয়াইজ আমাদের গ্রুপ, সাবজেক্ট ওয়াইজ গ্রুপ আছে। স্পেসিফিকলি এই সাবজেক্টের জন্য আমার জন্য একটা গ্রুপ খুলবেন। আছে জি জি স্যার স্যার, আমাদের মার্কেটিং এন্ড গ্রুপ সাপ্লাই চেইন মানে নামে একটা গ্রুপ আছে স্যার অলরেডি, আমি ওটাতে স্যার অলরেডি আছে। আপনাকে লিংক পাঠাচ্ছি। ঠিক আছে, রুল আমাকে স্যার একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কোয়ারি ছিল জি বলেন প্লিজ। স্যার, আমাদের এই যে ধরেন মার্কেটিং সাপ্লাইয়ের উপর কোনো বই কি কিনা লাগবে ম্যানুয়াল ছাড়া? আপনাদের এটার কি ম্যানুয়াল আছে? আমি জানি না আসলে, আমি লাস্ট টাইম যখন করাইছি এটা আইসিএমএবি আছে একটা স্যার, ম্যানুয়াল আছে। একটা ম্যানুয়াল প্রোভাইড করতেছে, মানে এটা ওয়েবসাইটেও আছে, প্রোভাইড ওকে। করবে বলছে হার্ড কপি, কিন্তু এখনো দেয় নাই। এটা অন্য দিক থেকে নিব। তো এখন এটা ছাড়া কি আর কোনো বই আমার ইয়া করা লাগবে বা নিব? কিরকম হলে ভালো হয় স্যার, একটু যদি সাপ্লাই চেনের আমি বলে দেবো আপনাদেরকে। আপনাদের যে সাজেশন আছে না, সরি সাজেশন যে সিলেবাসের যে ইয়াটা, ওটা কি পাইছেন আপনারা? জি স্যার, 21 সালের সিলেবাসটা। হ্যাঁ না না, এই যে আপনাদের এই সিলেবাসের একটা ইয়া থাকে না, কন্টেন্ট থাকে, নিচে হচ্ছে রেফারেন্স বুক থাকে। জি স্যার, পাইছে, ওটা সবাই পাইছে ভর্তি হওয়ার সময়। তো ওটা পাইলে আমি ওখান থেকে আপনাদেরকে সাজেস্ট করব, সমস্যা নাই। ম্যানুয়াল তো আছে, ম্যানুয়াল স্টাডি করবেন, এর পাশাপাশি যদি যারা সময় পাবেন তারা বই স্টাডি করবেন, ঠিক আছে? আমি যদিও কখনো, আমি হচ্ছে মেইনলি বই ফলো করতাম, ম্যানুয়াল আমাদের সময় খুব উম, খুব একটা ছিল না। তো বই যেগুলো সাজেস্টেড বই বা লাইব্রেরিতে সিনিয়র ভাইরা যে বইগুলো সাজেস্ট করতো যে তোমরা মার্কেটিং এর জন্য এই ফিলিপ কটলার বইটা পড়ো, ম্যানেজমেন্টের জন্য গ্রিফিনের বইটা পড়ো। হ্যাঁ, সাপ্লাই চেইন আমাদের আলাদাভাবে সাবজেক্ট ছিল না। সাপ্লাই চেইনটা হচ্ছে আপনার উপরের লেভেলে কোন একটা কোর্সের মধ্যে অ্যাড করা ছিল আর কি, ঠিক আছে? স্যার অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়েছেন, গুড গুড। সো আমরা তো আসলে, স্যার আমি আমাদের একটু পরে মানে ফাইন্যান্সিয়াল ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস শুরু হবে। এক্স্যাক্টলি। আপনারা মোটামুটি আমি সবার সাথেই হয়েছি, আর যাদের সাথে হয়নি আমি শুধু লাস্ট রুহুল পরীক্ষায় বসছি। আপনারা এখনো পরীক্ষায় বসেন নাই। রুহুল যেহেতু একদম ইয়া থেকে আসছে, উনি পরীক্ষায় বসছে, ওনার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে বলবো। সে কিন্তু সিলেট থেকে। রুহুল, আপনি আপনার পড়ালেখা নিয়ে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, উইদিন 2 মিনিটস এর মধ্যে শেষ করুন, আপনাদের ক্লাস আছে আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন বলছি। আমি প্রফেশনে আছি প্রায় 2006 সাল থেকে, অলমোস্ট 20 ইয়ার্স। তো 2024 সালের জুলাই ডিসেম্বর সেশনে আমি ফাউন্ডেশন লেভেলে ভর্তি হয়েছি। তো 4টা পরীক্ষা ছিল, 4টা সাবজেক্ট, আমি 4টাতে অ্যাটেন্ড করেছিলাম। তো ওখান থেকে 2টা আমি কোয়ালিফাই করেছি, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড বিজনেস কমিউনিকেশন, আর একটা হচ্ছে ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস। আর ম্যাথ 2টা সাবজেক্ট ছিল, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর হচ্ছে বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। 2টা মোটামুটি হয়েছিল। বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস আমি বি পেয়েছিলাম, আর ফান্ডামেন্টালে ডি আসছিল, অল্প মানে খুব কাছাকাছি চলে গেছিলাম আর কি। তো যদিও প্রথম আইসিএমই যে এই প্রথম, তারপরে আমি একটু সাহস করে 4টা পরীক্ষা দিয়েছিলাম। তো ইয়েতে থিওরি গুলোতে খুব একটা ভালো প্রিপারেশন ছিল না, তারপরেও আল্লাহর রহমতে ওই 2টা কোয়ালিফাই করেছি। ম্যাথে মোটামুটি ভালো প্রিপারেশন ছিল, কিন্তু প্রথম পরীক্ষা হওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গেছিল পরীক্ষাগুলো আর কি। বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর দিন আমি একটু নার্ভাস ফিল করছিলাম, এই জন্য পরীক্ষাটা ভালো করে দিতে পারিনি। তো জানুয়ারি সেশনে আবার ইয়েতে ভর্তি হয়েছি, ইন্টারমিডিয়েট লেভেলে 1-এ। তো এখন পরীক্ষা সামনে, তো আবার 2টা পরীক্ষা আছে, মেতে পরীক্ষা দিব আমি। এই 15 তারিখে পরীক্ষা আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর হচ্ছে বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এই জন্য আপাতত আর ক্লাস তেমন একটা করতেছি না, কিন্তু স্যারের ক্লাস যেহেতু আমি অপেক্ষায় ছিলাম যে স্যার কবে শুরু করবেন, সেই জন্য আজকে পড়াশোনা বাদ দিয়ে আমি এখন পর্যন্ত বসে আছি এখানে স্যারের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। তার সাথে আমার হ্যাঁ একটা না, আন্ডারস্ট্যান্ডিং গত সেশন থেকেই তৈরি হয়ে গেছে। তা আমিও চেষ্টা করেছি, স্যার অনেক আন্তরিক এবং খুবই হেল্পফুল। তো স্যার আমাকে বলেছিল যে সবাই মানে একদিন ক্লাসে বলছিল যে রুহুল হয়তো পাশ করবে, মানে বিজনেস কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্ট। আল্লাহর রহমতে স্যারের কথা ফলে গেছে আর কি, আমি পাশ করেছি, এই জন্য আমি হ্যাপি। না এটা আমি বলবো যে রুহুল আসলে ক্লাস রেগুলারলি করছে, এটুকু আমি বলবো। সে যে বললো যে আমি থিওরি এত বেশি পড়ি নাই, বাট থিওরি পড়ছে, পাস করছে। সে পড়ালেখা না করে তো পাস করে নাই,
পড়ছে, হয়তোবা ম্যাথমেটিক্যাল, আমি বললাম না আপনাকে এফোর্ট দিতে হবে 90% ম্যাথমেটিক্যালের জন্য 10% এফোর্ট দিলেই হয়ে যায়, আপনি পাস করে ফেলবেন থিওরি। কিন্তু দেখেন উনি 200 পাস করছে, সে কিন্তু ম্যাথমেটিক্স পাস করেনি, 200 পাস করছে, তার ওয়েট কিন্তু হচ্ছে 5% হয়ে 10% হয়ে গেছে। দেখেন তার ফ্রেন্ড হয়তোবা, ধরেন তার ফ্রেন্ড অমুক XYZ, সে কিন্তু ম্যাথ সারা ইয়া ধরে রুলের সাথে সে থিওরির কোনো প্রিপারেশন নেয়নি, শুধু ম্যাথের প্রিপারেশন নিচ্ছে, সে ফেল করছে, তার কিন্তু অ্যাচিভমেন্ট 0%। সো আমার কথা হচ্ছে প্রত্যেকটা আপনি থিওরি গুলাকে একটু রেগুলার বেসিসে ইয়ে করবেন। আমি একটা জিনিস বলবো, আমি কোনো একটা সেশনে 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলাম। সো আমার ম্যাথমেটিক্স ছিল হচ্ছে 2টা, 4টা ছিল থিওরি। আমি সারাদিন ম্যাথমেটিক্স করতাম, ট্রাস্ট মি, সারাদিন ম্যাথমেটিক্স করতাম, কিন্তু সকালবেলা এসে যখন লাইব্রেরিতে ঢুকতাম, আমার 2 ঘন্টা ছিল থিওরি পড়বো আমি রেগুলার বেসিস। তারপরে দুপুরে একজনের সাথে লাঞ্চ করে আধা ঘন্টা 1 ঘন্টা থিওরি পড়তাম। তারপর শুক্রবারটা ছিল আমার থিওরি ডে, ওই ম্যাথমেটিক্সের যে থিওরি ছিল ওটা প্লাস অন্যান্য থিওরি, সারাদিন আমি থিওরি পড়তাম। আমি ওইবার 4টা সাবজেক্ট পাস করছি, একটা ম্যাথমেটিক্স আর বাকি 3টা আমি থিওরি পাস করছি। অডিটটা বললাম না ওইবার ফার্স্ট টাইম পড়ছি 6টা সাবজেক্টের প্রেসারে। আমি 6টা পরীক্ষা ছিল অডিট, 5টা পরীক্ষা দিয়ে আমি টায়ার্ড ছিলাম, কোনো বন্ধ ছিল না, একদিন করে বন্ধ ছিল, পাগলের মতো অবস্থা হয়েছে। অডিটটা আমি হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিতে পারি নাই, বসতেও পারি নাই ঠিক মতো, মানে প্রিপারেশন নিতে পারিনি। কিন্তু আমি ওইবার অডিটে ফার্স্ট টাইম আমি অডিটে বসছি, আমি বি পাইছি। মানে একটু যদি এফোর্ট দিতাম আমার কিন্তু এই সাবজেক্টটা চলে আসতো, 5টা সাবজেক্ট চলে আসতো। সো আমি বলবো আপনাদেরকে যে থিওরির জন্য আপনারা এফোর্ট দেন, ট্রাস্ট মি, আপনার জার্নিটা শুরু করেন থিওরি দিয়ে। ম্যাথমেটিক্স ফরগেট অ্যাবাউট, যদি না পারেন আপনি ম্যাথমেটিক্স ভুলে যান, থিওরি দিয়ে শুরু করেন, 2টা সাবজেক্টে থিওরি প্রিপারেশন নেন, 2টা বসেন, পাস করে যাবেন, দেখবেন আপনার মধ্যে মোটিভেশন চলে আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ রুল। আর আপনার নাম্বারটা যদি চ্যাট বক্সে দিতেন। আমার নাম্বারটা গ্রুপে, আচ্ছা চ্যাট গ্রুপে বক্সে, ওখানে তো পাওয়া যাবে। হ্যাঁ চ্যাটে তারপর আমি দিয়ে দিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন না। স্যার আমাদের এই ক্লাসটা সপ্তাহে কয়দিন হবে, কি কি বার হবে? আজকে তো একদিন হচ্ছে, আর আরেকদিন কি বার হবে? আরেকটা দিন কি বার হবে আমি এখনো ওইভাবে পাই নাই জুয়েলের কাছ থেকে। মানে জুয়েল তো আপনাদেরকে জানাই দিবে, আর গ্রুপে আপনার আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমি চেষ্টা করবো একটা রেগুলার বেসিসে আপনাদের ক্লাসটা নিতে, একটা মানে রেগুলার থাকুক। আমার মাঝে মধ্যে হচ্ছে কি আমার অফিসে দেখা যাচ্ছে যে একটু ঝামেলা থাকে। আমার নেক্সট উইকটা যেমন হচ্ছে আমার বোর্ডে প্রেজেন্টেশন করতে হবে, আমার বাজেটের প্রেজেন্টেশন। সো নেক্সট উইক আর তারপরের উইকটা আমার জন্য একটু হ্যাকটিক যাবে, বাট আপনাদের ক্লাস আমি নিয়ে ফেলবো, ঠিক আছে। তো হয়তো দেখা যাচ্ছে যে মঙ্গলবার নেওয়ার কথা মঙ্গলবার পারতেছি না, আমি বুধবার নেবো, টাইম ইয়ে করে জুয়েলের সাথে আমি ইয়ে করে, বা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। সো হয়তোবা এই সপ্তাহে আমি একটু আপনাদের কাছ থেকে ইয়ে চাইবো, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ রেগুলার বেসিসে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। স্যার আচ্ছা, ওই আমার নাম্বার পরের ক্লাসটা স্যার বন্ধ হয়ে গেছে এবং এটা হবে না। কেন? আপনি কন্টিনিউ করতে পারেন কিছু সময় স্যার। ওইটা মনে হয় জুয়েল ভাই বললো যে হবে না ওইটা, বা পোস্টপন্ড হয়ে গেছে। 016849642 আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কোনো পার্সোনাল কোনো পড়ালেখার ব্যাপারে কোনো সাপোর্ট যদি দরকার হয়, আই এম অলওয়েজ দেয়ার। আর আপনারা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, ঠিক আছে। আপনারা শুধু বলবেন যে আমি মার্কেটিং, সাপ্লাই চেইন মার্কেটিং এর আমি ক্লাসের স্টুডেন্ট, আমার নাম এটা বলে আপনি একটা টেক্সট দিলে, দেন আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। সো যেহেতু আপনাদের ক্লাস হচ্ছে না, আমি আর বেশিক্ষণ সময় নেব না, যদিও আমার ক্লাসের টাইম শেষ। আজকে তো আমি স্যার লাইব্রেরিতে গেছিলাম, বুঝছেন স্যার। হ্যাঁ, আজকে লাইব্রেরিতে যে দেখি যে সবাই খুব আকারে পড়তেছে। এখন তো সামনে পরীক্ষা। জি স্যার, দেখলাম পড়তেছে সবাই, সেই সকাল 9:30 না 10টার দিকে গেছিলাম, দেখলাম যে সবাই আজকে পড়ালেখার মধ্যে সবাই ব্যস্ত, অনেক স্টুডেন্ট দেখলাম। আচ্ছা রুহুল, আপনি এই যে পড়ালেখা করছেন, চাকরি করে পড়ালেখা করছেন কিভাবে, ওনাদেরকে একটু শেয়ার করেন ওনাদের সাথে। ভেরি ডিফিকাল্ট স্যার, খুবই মানে কষ্ট করতে হয়। আমার তো 9টা 5টা অফিস, দেখা যায় যে অনেক সময় 5টার পরে বের হতে পারি না, অফিসে নানা ঝামেলা থাকে। আর নামাজ কালাম পড়ি, ওই মাঝে এশা নামাজের পরে 1-2 ঘন্টা যা সময় বের করতে পারি ওই সময় পড়ি, আর ফজর নামাজ পরে হয়তো
1-1.5 ঘন্টা আর কি। তো এইটুকুই স্যার মোটামুটি পড়ার সময় আর কি আমার। তো আমি আর উইকেন্ডে সময় দেন। ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে থাকি, ফ্যামিলিকে সময় দিতে হয়। তারপরে স্যার আমি মূলত প্রিপারেশনটা নিচ্ছিলাম আমি বেসড আর কি। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আমি এমসিকিউ ট্রু ফলস এগুলো সলিউশন করেছিলাম ফার্স্ট প্রায়োরিটি। তারপর স্যার আপনি যে ক্লাসের স্লাইড গুলো দিয়েছিলেন, প্লাস হচ্ছে স্যার ওই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যে সলিউশন দিয়েছিলেন, সেগুলো আমি একটু ইয়ে করেছিলাম, গো থ্রু করেছিলাম। তাতে করে মোটামুটি বিজনেস কমিউনিকেশন পার্টে মোটামুটি ভালোই প্রশ্ন কমন পড়ছিল, এবং কিছু কোশ্চেন ছিল যেগুলো মানে ইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, রিসেন্ট টাইমের সাথে, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে, এগুলো আমি মোটামুটি অ্যান্সার করতে পারছিলাম স্যার ভালো। তো ম্যানেজমেন্ট পার্টটা খুব একটা ভালো হয় নাই, তবে বিজনেস কমিউনিকেশন পার্টে মোটামুটি সবগুলোই অ্যাটেন্ড করছিলাম কোশ্চেন। তাতে করে পরীক্ষার পরে মনে হচ্ছিল যে এটাতে পাস করবো, এটাতে আসছে, প্লাস ইকোনমিক্সে খুব একটা আশা ছিল না, তারপরে এটা হয়ে গেছে আল্লাহর রহমতে। সো আই রিয়েলি প্রাউড অফ ইউ, বিকজ হচ্ছে আমার মনে আছে আপনি ওই যে বললেন যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দাও, 1 ঘন্টা 2 ঘন্টা সময়, কিন্তু কোয়ালিটি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝলেন, আমি তো চাকরি করতাম, ট্রাস্ট মি, চাকরি করে আমি নেসলেতে ছিলাম যখন, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজের হিউজ প্রেশার ছিল। সো আমি ফ্যাক্টরিতে সকালবেলা 6টায় গাড়িতে উঠতাম, রাতের 10টায় আমাকে নামে দিত। বিশ্বাস করেন, 9টা 10টা না, যখন নামে দিত আমি শুরুর দিকে লাইব্রেরিতে চলে যেতাম। আমি তখন ব্যাচেলর ছিলাম, ম্যারিড ছিলাম না। লাইব্রেরিতে যে আমি 2 ঘন্টা পড়তাম, কিন্তু কি পড়তাম আমি জানতাম না। মানে এত পরিশ্রম করতে এই করে আমি মানে ব্রেইন ক্যাপাসিটি আমার কমে যেত। সো আমার কিছু সাজেশন যেটা হলো, আমি যদি রুহুলকে বলি, রুহুল যে আপনি যে রাত্রেবেলা 2 ঘন্টা পড়েন, ওটার চেয়ে আমার মনে হয় সকালবেলা যে ফজরের নামাজের পরে 1-1.5 ঘন্টা পড়েন, ওটাতে বেশি আউটপুটটা আসে, রাইট? জি স্যার, সকালবেলা তো মাথা ফ্রেশ থাকে। তো আপনি যদি সন্ধ্যার পরে দেখেন, আপনাকে প্ল্যান করে পড়তে হবে। আপনি ফরগেট অ্যাবাউট আইসিইউ তে ভর্তি হয়েছেন, আপনাকে কিন্তু সোশ্যাল লাইফ ভুলে যেতে হবে। সোশ্যাল লাইফ থাকবে না। গার্লফ্রেন্ড থাকলে হয়তো বা গার্লফ্রেন্ড চলে যাবে 2 দিন পরে, ট্রাস্ট মি, আমি দেখছি এরকম। যখন আপনি আমার ফ্যামিলি আছে যাদের ডোন্ট টেক ইট অ্যানাদার ওয়ে, আমি এরকম দেখছি যে বুঝতে পারছি, পান করতেছি স্যার। তো আইসিইউতে যারা রেগুলারলি কন্টিনিউ করতো, তারা তো জব করতো না, গ্রাজুয়েশন করছে, তখন একটা মেয়ের ফ্যামিলি তাকে প্রেশার দিচ্ছিল। সো ওই ইয়াতে বলতেছি, সময় দিতে পারতো না, সারাদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। সো আপনাকে, আমি এমন আছে, আমার কাজিনের বিয়ে ছিল, আমি জানি অ্যাটেন্ড করি নাই, আমার পরীক্ষা 2 দিন পরে। আমি কোরবানির সময়, আমার মনে আছে কোরবানিদের পরে পরীক্ষা ছিল, তো ওইবার আমি ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের প্রিপারেশন নিয়েছি। কোরবানি ঈদের সময় আমি বাসায় বসে বসে আমি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছি। সো ক্রেজি হয়ে যেতে হবে আপনাকে। ইফ ইউ আর ক্রেজি অ্যাবাউট আইসিএমবি ডিগ্রি, দেন দেখবেন যে আপনার টুডে টুমোর হয়ে যাবে, আস্তে আস্তে আগাবেন। আপনি তো জব করেন, আপনি কিন্তু অন্যান্য সবার মতো 2 বছর 2.5 বছর কমপ্লিট করতে পারেন না, আপনার সময় লাগবে, 5 বছর লাগবে, 4 বছর লাগবে। এখন হয়তো অনেক কাছে মনে হচ্ছে। জি বলেন, কেউ কিছু বলছিলেন? জি না স্যার, আপনার কথার সাথে তাল দিচ্ছিলাম। আচ্ছা, না দেখা গেছে কি যে আপনার হোয়াট আই এম সেইং, যে আপনার রেগুলারলি আপনাকে একটু মেনটেন করতে হবে। হয়তোবা চাকরি করেন যারা, তারা অফিস থেকে বেরোতে দেরি হয়ে যাবে, তবে আমি মনে করবো যে বাসায় ঢুকে যদি 1 ঘন্টা খানেকের ন্যাপ নিতে পারেন, ঠিক আছে, 1 ঘন্টা খানেকের ন্যাপ নিতে পারেন, তাহলে হচ্ছে কি একটু মাথাটা ফ্রেশ হবে। বা যেদিন একটু তাড়াতাড়ি পৌঁছে যান, ওই দিন একটু ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে যে ফ্যামিলিকে সময় দেন। অনলি ইউর ফ্যামিলি ইজ প্রাইম কনসার্ন। বন্ধু বান্ধব কিছু করবে না, বন্ধু বান্ধব তুর তুর করে আগায় যাবে, আপনি পিছনে পড়ে থাকবেন। তার সাথে আড্ডা দিতে যাবেন, ইয়ে করবেন, ফরগেট অ্যাবাউট ইট। আপনি বন্ধু বানান না আইসিএমএবির ইয়েকে বন্ধু বানায় নেন, তার সাথে বন্ধুত্ব করলে আপনার অনেক দিক থেকে লাভ হবে। একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে, আপনাকে স্টাডির জন্য হেল্প করবে, চাকরির ব্যাপারে হেল্প করবে। তারপর হচ্ছে আপনার কিন্তু, আপনি যদি কোয়ালিফাইং মেম্বার হন, সারা জীবন তার সাথে কিন্তু আপনি ইয়ে থাকবে। তো ওই যে বন্ধু অফিস থেকে এসে বলবে যে দোস্ত বের হয় একটু আড্ডা দিব 8 ঘন্টা 2 ঘন্টা, সো ফরগেট অ্যাবাউট দ্যাট। আপনাকে ওটা ফরগেট অ্যাবাউট দ্যাট বলছেন, আপনাকে ভুলে যেতে হবে, আদারওয়াইজ পারবেন না।
ঠিক আছে? আমার ফ্রেন্ড আছে একটা, ওই যে বললাম না আমাকে অ্যাডমিশন করায়, সে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিল, সে পাশ করছে হচ্ছে গত 1 বছর আগে। তো সে জব করে করে পাশ করছে। সে হচ্ছে এমন টাইপের যে সামনে রোজার ঈদের পরীক্ষা, সে বলে যে রোজার ঈদে আমি কিভাবে পরীক্ষা দেবো, পড়ালেখা করবো, সে ওই পরীক্ষা বসতো না। তো অনেক রিল্যাক্সে পড়তো, প্রায় 14-15 বছর লেগে গেছিল। কিন্তু এমন আছে আমাদের ফ্রেন্ড যেটা হচ্ছে 2.5-3 বছরে শেষ করে ফেলছে, 3 বছর 3.5 বছরে। সে এমন আছে ফ্রেন্ড যে পাশ করে ফেলছে 11 বছর 12 বছর হয়ে গেছে। তো আপনি যেভাবে এফোর্ট দিবেন, যেভাবে ইয়ে করবেন, সেভাবে কিন্তু রেজাল্টটা আসবে। তো আমি মনে হয় আজকে আর আপনাদের বেশি সময় নষ্ট করবো না। নেক্সট ক্লাস কবে হবে ওটা গ্রুপে জানাই দেবো, বা জুয়েলের সাথে কথা বলে জানাই দেবো। জুয়েল আমাকে বলছিল, বাট আমি ওটা আসলে মাথায় রাখতে পারি নাই। আমি নিজেও আজকে একটু অসুস্থ, যে গরম পড়ছে একটু অসুস্থ হয়ে গেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। রেগুলারলি একটু থাকেন, ক্লাস করার রেজাল্টটা আমি বলবো যে পাবেন আপনারা। ঠিক আছে? সো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।